আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালোই আছে। আচ্ছা, আমরা রসায়নের বঙ্গত রসায়ন 4টা এপিসোড অলরেডি শেষ। আজকে আমরা 5 নম্বর এপিসোডে আছি। আমাদের এই এপিসোডটা চমৎকার হতে যাচ্ছে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোয়ান্টাম সংখ্যা। তার এই কোয়ান্টাম সংখ্যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেটা হচ্ছে আজকের আলোচনা। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো? স্পিন কোয়ান্টাম সংখ্যা বা গুণন কোয়ান্টাম সংখ্যা। এবং মজার বিষয় হচ্ছে এখানে আমাদের কোয়ান্টাম সংখ্যা শেষ হয়ে যাবে আশা করছি। ওকে, আমরা চেষ্টা করবো এই লেকচারের মধ্যেই কোয়ান্টাম সংখ্যাটাকে শেষ করে ফেলতে পারি। আচ্ছা, আমরা শুরু করি রসায়নের 5 নম্বর এপিসোড। আমরা শুরু করবো মূলত স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদেরকে জানতে হবে সেই পুরনো যে রীতি ছিল আমাদের, স্পিন কোয়ান্টাম সংখ্যার কি কি অপনাম, এটার আবিষ্কারক কে, তার প্রকাশের চিহ্ন কি, তার কি কোনো সূত্র আছে, সে অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যাতে কি ভূমিকা রাখে, কি প্রকাশ করে। রাইট, এই 5টা জিনিস আমাকে জানতে হবে। আমরা জানি। ওকে, শুরু করি আমরা। ফার্স্টে আমি মুখে বলি, এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটার অপর নাম হচ্ছে গুণন কোয়ান্টাম সংখ্যা। যেহেতু এটা উলেনবেক এবং গোল্ডস্মিথ এই দুজন মিলে আবিষ্কার করেছে, সেজন্য অনেকে বলে থাকেন যেটা হচ্ছে উলেনবেক এবং গোল্ডস্মিথ কোয়ান্টাম সংখ্যা। তাহলে তাদের আবিষ্কারক উলেনবেক ও গোল্ডস্মিথ। তার প্রকাশক চিহ্নটা হচ্ছে ছোট হাতের এস, নট বড় হাতের, ছোট হাতের এস। এবং এটাও মনে রাখবে, এটা যে এটা মান আছে, সূত্র আছে, হচ্ছে প্লাস হাফ এবং মাইনাস হাফ, মানে প্লাস 1/2 এবং -1/2। এবং সর্বশেষ এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা মেইনলি আমাদের কোয়ান্টাম সংখ্যাতে ইলেকট্রনের যে ঘূর্ণনের যে দিকটা, আই মিন পরমাণুতে ইলেকট্রন কেমনি ঘুরায়, এই ঘুরানোর যে প্রকাশ করা, এই প্রকাশ করার কাজটা করে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? আপনাদেরকে তো আমার মুখে বললে তেমনটা বুঝেন না, লিখেই দিলাম। ঠিক কি? অপর নামটা হচ্ছে, দেখুন, স্পিন কোয়ান্টাম সংখ্যার অপর নাম হচ্ছে গুণন কোয়ান্টাম সংখ্যা। এদিকে পাইলাম আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এছাড়া আমরা পাইলাম উলেনবেক ও গোল্ড স্মিথ কোয়ান্টাম সংখ্যা। ওকে, আর প্রকাশক চিহ্ন কি স্যার? প্রকাশক চিহ্ন হচ্ছে ছোট হাতের এস। এবং এর আবিষ্কারক কে? উলেনবেক এবং গোল্ড স্মিথ। এর একটা সূত্র আছে। অ্যাকচুয়ালি এটা সূত্র না, এটা হচ্ছে এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান বা এস এর মান। আমরা জাস্ট এটা ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে বললাম যে এটা সূত্র। ঠিক আছে? এটা কি হচ্ছে? প্লাস হাফ বা মাইনাস হাফ। আচ্ছা বলো তো, এখানে কি আছে? প্লাস হাফ কিন্তু মাইনাস হাফ, এই দুইটাকে কি আমরা একত্রে লিখতে পারি না? প্লাস মাইনাস হাফ কি লিখে যায়? হ্যাঁ স্যার, লিখে যায়। আপনাদের সুবিধার্থে আমরা আলাদা আলাদা করে দিয়েছি প্লাস হাফ মাইনাস হাফ। আপনি কি করবেন? আপনার যদি মন চায় যে আপনি একসাথে দুটো লিখতে, তাহলে প্লাস হাফ প্লাস মাইনাস হাফ একসাথে লিখতে পারেন। ঠিক আছে? এটা যদি আপনার জায়গা স্বল্পতা থাকে তাহলে লিখবেন। আর যদি মন চায় না স্যার আমার বিশাল খাতা, বিশাল কলমের কালি, আমি লিখতে চাই, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ এভাবে লিখবেন। ঠিক আছে? আর যদি মনে করেন না স্যার আমি শর্টকাটে লিখবো, তাহলে প্লাস হাফ প্লাস মাইনাস হাফ এভাবে লিখে লিখে ফেলতে পারেন। আমি অবশ্য এটা ইউজ করবো। ঠিক আছে? এখানে এই প্লাস মাইনাস হাফ বলতে আমরা কি বুঝাচ্ছি? এখানে ভিতরে একটা প্লাস হাফ আছে, একটা মাইনাস হাফ আছে। কথা কি বুঝে গেছে? আচ্ছা, এবার আসো, এই স্পিন কোয়ান্টাম সংখ্যার অ্যাকচুয়ালি কি কাজ করে? এটা কাজ হচ্ছে পরমাণুতে আমাদের ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে। কি করে স্যার? ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে। তাহলে বুঝে গেছে? এবার আসো আমরা এই যে কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা কি, কাকে বলে, এটার মান কি, এটা কিভাবে আমাদের এই প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, অ্যাকচুয়ালি কি এটা নিয়ে আলোচনা করবো। শুরুতে আমরা জানবো এটার সংজ্ঞা। তাহলে সংজ্ঞা দিয়ে ফলো করো। খুবই সহজ সংজ্ঞা। আহ, এই যে ইলেকট্রন যে ঘূর্ণন করে, এই ঘূর্ণন করে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম। মানে যেই লাও সেই করি। আপনি যাহা বলিয়াছেন সঙ্গে এই আবিষ্কারক এবং তার ওই যে চেলাপেলা যেগুলো ছিল, ওইগুলোই কিন্তু আমি জাস্ট সংজ্ঞার মধ্যে বসাইছি, তাইলে সংজ্ঞা হয়ে যায়। যেমন কিভাবে? এই যে পরমাণুতে ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিড, ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিড ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা বলা হয়, তাহাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এটা কেমন জানি হয়ে গেল? ওই যে একদিন এক স্যার, মনে আছে না, বলছিলাম যে ক্লাস 9 থাকতে তোমাদেরকে, যে একদিন এক স্যার ক্লাসে আসার পর দেখলো যে ব্যাক বেঞ্চাররা তো কোনোদিনই পড়া পারে না। তো ভাবলো আজকে ব্যাক বেঞ্চারের কাছ থেকে পড়া নিব। তো কঠিন একটা প্রশ্ন করছে। তারপর জিজ্ঞেস করছে কে পারবা? কেউ হাত তোলে না। স্যার বললো আমার বিশ্বাস পিছন থেকে কেউ একজন পারবে। তো একজন ব্যাক বেঞ্চার হাত তুলছে। তারপর জিজ্ঞেস করছে বলো তো এটা কি, বা সাপোজ জিজ্ঞেস করছে চালক সংশ্লেষণ কি। সে হাত তোলার পর বলতেছে স্যার পড়েছিলাম তো স্যার, পুরোপুরিটা মনে নেই স্যার, স্যার অর্ধেকটুকু মনে আছে। স্যার ভাবলো ও তো ব্যাক বেঞ্চার, অর্ধেকটুকু পারলে তো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে বলো বাবা, অর্ধেকটুকুই বলো। বলতে স্যার সত্যি বলতে কি স্যার, ওই শেষের একটু অংশ বাকি আছে স্যার, আর বাকিগুলো মনে আছে। স্যার বললো বাবা তুমি যতটুকুই পারো ততটুকুই বলো। সে বলে স্যার
which is an একই চালক সংশ্লেষণ বলে। তো আপনারাও সেম কাজ করবেন, এখানে কিছুই নাই, জাস্ট ওইটা আমরা বলেছিলাম না স্পিন কোয়ান্টাম সংখ্যার কাজ কি, পরমাণুতে ইলেকট্রনের গুণন প্রকাশ করে। আপনি এই লাইনটা লিখবেন যে পরমাণুতে ইলেকট্রনের গুণন বা স্পিন ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাহাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে বা গুণন কোয়ান্টাম সংখ্যা বলে, অথবা উলেনব্রেক ও গোল্ড স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। কথা কি রে, বোঝা গেল? আচ্ছা, এই স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা পড়বো, ডিটেইলস পড়বো। তবে আপনারা কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেগুলো আপনি ভালো করে বুঝতে হবে, তাই ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কি কি বুঝতে হবে? দুইটা নোটস, এই দুইটা নোটস যদি কেউ না বুঝে তাহলে কোয়ান্টাম সংখ্যা পড়া তার জন্য বিটা, মানে তার পুরো জীবনের এই কোয়ান্টাম সংখ্যা পড়াটা শুরুনাই বিটা, বুঝো না? এই দেখো দুইটা নোট লিখা আছে, একটা আছে অরবিটালের ফার্স্ট ইলেকট্রনের জন্য এর মান প্লাস হাফ, কিছু বুঝো নাই? এই যে দুইটা মান লিখা আছে না, একটা প্লাস হাফ, কি দেওয়া আছে এই যে এটা প্লাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ। এর মধ্যে অরবিটালে সাপোজ ধরো এস অরবিটাল, এস অরবিটালে কি কি পাওয়া যায়? ধরো এস অরবিটাল 2, দুইটা ইলেকট্রন পাওয়া যায় না? এস অরবিটালে কয়টা ইলেকট্রন পাওয়া যায়? দুইটা ইলেকট্রন পাওয়া যায়। পি অরবিটালে 6টা ইলেকট্রন পাওয়া যায়। ওরা বলতেছে যে অরবিটালের ফার্স্ট ইলেকট্রনের জন্য এস এর মান প্লাস হাফ। আচ্ছা, এস বলতে অরবিটাল, এটা হচ্ছে বড় হাতের এস যেটাকে আমরা বলি অরবিটাল, আর হচ্ছে ছোট হাতের এস যেটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, গুলাই ফেলো না, ঠিক আছে? একটার সাথে একটা ম্যাচ করতে যায় না, ওই যে উল্টা বলতে কি হবে মনে আছে? আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম, এই যে প্রথমটা প্লাস হাফ আছে না, তো বললো যে অরবিটালের ফার্স্ট ইলেকট্রনের জন্য এস এর মান প্লাস হাফ। মানে ধরো এই যে S2, এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, তার মানে এখানে ফার্স্টে একটা ইলেকট্রন, তারপর না দুইটা ইলেকট্রন। এই ফার্স্ট ইলেকট্রনের জন্য হচ্ছে প্লাস হাফ, আর সেকেন্ড ইলেকট্রনের জন্য হচ্ছে মাইনাস হাফ। এই যে এই লাইনটা লেখা আছে, অরবিটালে ফার্স্ট ইলেকট্রনের জন্য এস এর মান প্লাস হাফ এবং অরবিটালে সেকেন্ড ইলেকট্রনের জন্য এস এর মান মাইনাস হাফ হবে। স্যার মাথায় ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, বাপ এতটুকু মনে রাখ যে ফার্স্ট ইলেকট্রনের জন্য প্লাস হাফ আর সেকেন্ড ইলেকট্রনের জন্য মাইনাস হাফ। কিছুক্ষণ পর আপনি বুঝতে পারবেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন, মনোযোগ দাও। কি বললাম? আর সেকেন্ড আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এম আছে না, এম এর প্রতিটি মানের জন্য এস এর মান এটা হচ্ছে প্লাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ। স্যার এর মানে বুঝি নাই স্যার, এটা তো স্যার বুঝিই নাই, এটাও স্যার বুঝিই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু উল্টা বুঝতে চাই, আমরা এটা থেকে শুরু করবো, এটা দিতে হবে, খুব ভালো করে ফলো করবা, আপনার সংজ্ঞাটা বুঝে দিলাম। হ্যাঁ, এদিকে এদিকে ভালো করে ফলো করো। কি বলছে? এম এর প্রতিটা মানের জন্য এস এর মান প্লাস মাইনাস হাফ। আচ্ছা বলো তো, আমরা লিখেছিলাম মনে আছে, n ইকুয়াল টু যদি n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু কত স্যার? l ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি। আর l ইকুয়াল টু যখনই 0 হবে, এটা কিসে কোন অরবিটাল ছিল স্যার? এটা s অরবিটাল, রাইট? আচ্ছা, আমরা বলেছিলাম যখনই l ইকুয়াল টু 0 হয়, যখনই এই যে l ইকুয়াল টু যখনই 0 হয়, সেখানে m ইকুয়াল টু কত? m ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি। ওকে, আবার দেখো, আমরা যখন বলেছিলাম n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 1, 1 বলতে অ্যাকচুয়ালি এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে 0 1। আমি কি ভুল বলেছি রে? আমি কি ভুল বলেছি? রাইট, ঠিক আছে, 0 1। তো আমরা একসাথে লিখি ডিরেক্ট 1। তো n ইকুয়াল টু যখন 2 ছিল, l ইকুয়াল টু 1 ছিল, তখন এই অবস্থাকে আমরা যে অরবিটালটা বলেছিলাম সেটা ছিল পি অরবিটাল। কোনো ঝামেলা আছে? নাই। আমরা এটাও বলেছিলাম যখনই l ইকুয়াল টু 1 ছিল, সেই মুহূর্তে আমাদের m ইকুয়াল টু ছিল এই যে 1, যেহেতু মাইনাস 1 0 প্লাস 1। কি কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার এটা প্রত্যেকটা লেকচারে কোয়ান্টাম সংখ্যা শুরু করার পর থেকেই এই মানগুলো বলে আসতেছে, তারপর যদি আপনারা না বুঝেন খতম, ঠিক আছে? আবার আমরা এটাও বলেছিলাম যে n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 2 হয়। এখানে 2 বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? 2 বলতে অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি যে 0 1 2। তো আমরা একসাথে ডিরেক্টলি লিখে ফেলি যে l ইকুয়াল টু 2। আর যে কিনা l ইকুয়াল টু 2 হইলো, সেটা কোন অরবিটাল ছিল স্যার? সেটা ছিল d অরবিটাল। আমরা বলেছিলাম l ইকুয়াল টু যখনই 2 হয়, সেখানে
m ইকুয়াল টু কি ছিল স্যার ওই যে 2 যেহেতু -2 -1 0 প্লাস 1 প্লাস 2 কোনো সমস্যা আছে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে না স্যার ক্লিয়ার বুঝা গেছে তারপর আমরা বলেছিলাম n ইকুয়াল টু 4 হলে l ইকুয়াল টু 3 n 3 বলতে কি বুঝাচ্ছি 0 1 2 3 রাইট এই 3টা কি আমরা জাস্ট 3 হিসেবে লিখছি এবং আমরা এটাও বলেছিলাম যে n ইকুয়াল টু 4 হলে l ইকুয়াল টু 3 আর l ইকুয়াল টু যেই 3 হবে তাহলে সেটা হবে আমাদের f অরবিটাল কোনো সন্দেহ আছে সংশয় আছে নাই সাথে আমরা এটাও বলেছিলাম যে l ইকুয়াল টু যেই কিনা 3 ছিল l ইকুয়াল টু 3 মানে m ইকুয়াল টু এখানে হবে যেহেতু 3 আছে -3 -2 -1 0 তারপর বলেছিলাম আমরা +1 +2 +3 বুঝা গেছে আচ্ছা আরেকটা জিনিস ফলো করতে কিনা আমি জানি না দেখো তো একটু দেখো ভালো করে দেখো এই যে m ইকুয়াল টু যখন 0 সেটা কোন অরবিটালে আছে s অরবিটালে আবার m ইকুয়াল টু যখন এই তিনটা ছিল এই তিনটা কোন অরবিটালে ছিল p অরবিটালে আবার দেখো m ইকুয়াল টু এই যে পাঁচটা মান আছে পাঁচটা মান কোন অরবিটালে t অরবিটালে এবং m ইকুয়াল টু যখন এই 7টা মান ছিল এই 7টা মান কোন অরবিটালে f অরবিটালে তো আমরা বলেছিলাম যে এই m ইকুয়াল টু 0 এর মানে হচ্ছে s একটা মাত্র টাইমস s শুধু s ই থাকবে এবং p যেহেতু তিনটা এই তিনটা কি কি বলেছিলাম মনে আছে ওই যে আমরা বলেছিলাম px py pz বুঝা গেছে আচ্ছা এবং এই যে যখন d ছিল পাঁচটা আমরা কি বলেছিলাম যে pxy pyz pzx তারপর আমরা বলেছিলাম px স্কয়ার y স্কয়ার pz স্কয়ার রাইট আর এখানে f এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে f1 f2 ডট 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 f3 f4 f5 f6 f7 পর্যন্ত আমরা গেছিলাম বুঝা গেছে এগুলো আমরা জানি এতগুলা কাহিনী করার মানে কি স্যার এতগুলা কাহিনী করার মানে হচ্ছে এই লাইনটাতে আসো এখন আসো এই লাইনটাতে আসো কি বলছে m এর প্রতিটি মানের জন্য s এর মান প্লাস হাফ মাইনাস হাফ আমরা দুটো একত্রে লিখতে পারি প্লাস মাইনাস হাফ আলাদা আলাদা করে লিখলে গুড আর যদি সংক্ষেপে লিখেন তাহলে আরো বেশি গুড বুঝা গেছে এই তো এই যে ধরো এই গেলে এই ক্ষেত্রে দেখো l ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু কত 0 m ইকুয়াল টু 0 m ইকুয়াল টু 0 এর মানে কি m এখানে কয়টা আছে একটা মান আছে 0 বলতে m এর মান একটা আছে এই একটা মানের জন্য m এর প্রতিটি মানের জন্য s এর মান এটা মানে এই m ইকুয়াল টু 0 হয় m ইকুয়াল টু যদি 0 হয় তাহলে m ইকুয়াল টু যদি 0 হয় তাহলে s ইকুয়াল টু প্লাস হাফ মাইনাস হাফ কিছু বুঝো নাই মানে m ইকুয়াল টু 0 হইলে m ইকুয়াল টু 0 হইলে s ইকুয়াল টু প্লাস হাফ মাইনাস হাফ কেন কারণ আমরা বলছি m এর প্রতিটি মানের জন্য তাহলে m এর এই একটা মানের জন্য আমরা এই দুইটা মান আসছে কি স্যার বুঝো নাই আর একটু ক্লিয়ার করতে হবে আচ্ছা ধরো সাপোজ ধরো m ইকুয়াল টু এটা হবে তাহলে m ইকুয়াল টু কি আছে -1 0 প্লাস 1 বা আরো সহজ ভাষা যদি বলি আমরা সুন্দর করে লিখি ধরো ওই যে এখানে লেখা আছে n ইকুয়াল টু 2 তো n ইকুয়াল টু 2 হইলে l ইকুয়াল টু কত আসে স্যার 1 বলতে এখানে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি ডিরেক্ট 1 আর যেই কিনা l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কত আসে m ইকুয়াল টু আমরা জানি স্যার -1 তারপর স্যার 0 প্লাস 1 রাইট এবার কত হচ্ছে আমরা s এর মানের দিকে সেই ফলো করো গুরুত্বপূর্ণ কথা কি বললাম n equal to 2 হলে l equal to 1 আর l equal to 1 হলে m equal to -1 0 plus 1 রাইট এই তিনটা মান আছে না তাহলে s equal to কত হবে s equal to কত হবে আমরা বলছি কি m এর প্রতিটা মানের জন্য তাহলে m এর কয়টা মান আছে একটা দুইটা তিনটা মানের জন্য s এর মান হবে প্লাস মাইনাস হাফ কিছু বুঝো নাই এই যে -1 তাহলে এখানে আমরা লিখতে পারি m equal to -1 হলে s equal to plus half minus half আবার m equal to যে 0 হলে s equal to plus half minus half আবার এটা গেল যদি আমরা লিখি m equal to plus 1 হলে s equal to plus half minus half আপনি কি কিছু বুঝলেন না তো আচ্ছা এই যে লিখছি আমরা প্লাস হাফ মাইনাস হাফ আমরা একসাথে দুইটা একসাথে লিখতে পারি না প্লাস মাইনাস হাফ আমরা লিখলাম প্লাস মাইনাস হাফ সংশয় আছে এই যে আমরা দুইটা একসাথে লিখলাম প্লাস মাইনাস হাফ মানে এখানে প্লাসও আছে মাইনাসও আছে
আবার এখানেও লিখো প্লাস মাইনাস হাফ। স্যার মাথায় স্যার আসলে ঢুকেই নেই। আচ্ছা আরো সহজ করে দেই। আমরা কি বলেছি, এম এর প্রতিটি মানের জন্য এস এর মান প্লাস মাইনাস হাফ। এই যে এই যে মাইনাস ওয়ান আছে না, এই মাইনাস ওয়ান আছে না, এই মাইনাস ওয়ানের জন্য মান হচ্ছে প্লাস এবং মাইনাস হাফ। এই যে জিরো আছে না, জিরোর ক্ষেত্রে প্লাস মাইনাস হাফ। এই যে প্লাস আছে না, প্লাস মাইনাস হাফ। মানে এম এর প্রত্যেকটা মানের জন্য প্লাস মাইনাস হাফ। আর প্লাস মাইনাস মানে এখানে কি আছে, একটা প্লাস হাফ আছে, একটা মাইনাস হাফ আছে। এখানে প্লাস হাফ একটা আছে, একটা মাইনাস হাফ আছে। এখানে প্লাস হাফ আছে, একটা মাইনাস হাফ আছে। এটা কথা কি বুঝতে পারছো? তাহলে এতক্ষণে বুঝে আসছে যে এম এর প্রতিটি মানের জন্য এস এর মান বলতে কি বোঝাচ্ছি, এটা বোঝাচ্ছি। তাহলে কথা কি ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা এটা যদি বুঝতে পারো তাহলে আমরা এটা কিছুক্ষণ পরে বুঝতে পারবো যে অরবিটালের ফার্স্ট ইলেকট্রনের জন্য এস এর মান প্লাস আর সেকেন্ড ইলেকট্রন মান মাইনাস। এটা আসলে কি একটু আচ্ছা দেখো, খুব সহজ ভাষায় যদি বলি আমি, সাপোজ ধরো আচ্ছা আমরা এটা মুছে দিই নাকি, এটা তো ক্লিয়ার না, মুছে দিলাম। সাপোজ ধরো এটা ফার্স্ট আর সেকেন্ড ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন কত স্যার আমাদের 7, এটা ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p3 টোটাল 7। আচ্ছা এখানে একটা নীতি আছে, একটা নীতি আছে আমরা কি, আচ্ছা অলরেডি আমাদের এই কোয়ান্টাম সংখ্যার ভিতরে মানে গুণগত রসায়নের 3টা নীতি আছে। আউটবাউফ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। কি কি? আউটবাউফ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। আউটবাউফ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। তিনটার মধ্যে আউটবাউফ নীতি আমরা অলরেডি পড়ে ফেলেছি, আমরা এই লেকচারেই পড়বো হুন্ডের নীতি। তার হুন্ডের নীতি বলতে আসলে কি বোঝাচ্ছে, হুন্ডের নীতি বলতে বোঝাচ্ছে এই যে ইলেকট্রন কি ছিল 2 2 3, তার মানে কি ছিল ফার্স্ট এখানে দুইটা ফিল আপ হয়েছে, তারপর দুইটা ফিল আপ হয়েছে, তারপর তিনটা। আপনি কি চাইলে এখানে লিখতে পারতেন যে এখানে একটা আর এখানে একটা আর এখানে 5টা লিখতে পারবেন না? স্যার এটা সিস্টেম নাই। তাহলে কি হয়েছিল স্যার, আমরা স্যার এখানে দুইটা লিখছি, এখানে দুইটা লিখছি, এখানে তিনটা লিখছি, তাইলে হয়েছে। এর আরো একটা বিষয় আছে যেটা আপনি জানেন না, যেমন কি স্যার দেখো দেখো একটু দেখো একটু দেখো, এই যে আছে না এখানে S2, অ্যাকচুয়ালি এখানে কিভাবে ভিতরে প্রবেশ করে জানো, ফার্স্ট এখানে একটা ইলেকট্রন যায়, তারপর এখানে একটা ইলেকট্রন যায়, বুঝা যায়? মানে আরো সহজ ভাষায় বললে ফার্স্টে একটা যায়, তারপর আরেকটা যায়, তারপর এখানে আরেকটা যায় 3 নাম্বার, তারপর এখানে 4 নাম্বার যায়। কিছু বুঝা নাই? আচ্ছা আমরা ধরলাম কি এখানে ছিল 1s² 2s², রাইট? তারপর ছিল 2p3, 2p3 মানে এখানে 2p বলতে কি বুঝাচ্ছি আমরা, 2px 2py 2pz। কথা কি বুঝা গেছে? আচ্ছা 2px 2py 2pz মানে এই যে তিনটা আছে না, এই তিনটা অ্যাকচুয়ালি এভাবে থাকে না, এই তিনটা এভাবে থাকে, একটা 1 একটা 1 একটা 1। মানে প্রত্যেকটা ইলেকট্রন আগে এটাতে যাবে, তারপর একটাতে যাবে, তারপর এটাতে যাবে, তারপর যদি থেকে যায় তাহলে এখানে এসে 2 হবে। স্যার মাথা ঢুকতেছে না? আচ্ছা ঠিক আছে শোনো, এই লাইনটা বোঝার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই লাইনটা বোঝার কোনো প্রয়োজন নাই এবং এই লাইনটাও বোঝার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই যে বলছি না ফার্স্ট ইলেকট্রনের জন্য এই টোটালটা এই মুহূর্তে বোঝার প্রয়োজন নাই, আমরা যখন সৃজনশীল ম্যাথ করবো তখন বোঝাবো। আপনি আপাতত এতটুকু ক্লিয়ার থাকেন, ওই যে বলছি এম এর প্রতিটা মানের জন্য এস এর মান প্লাস মাইনাস হাফ, এটা তো ক্লিয়ার তাই না? আচ্ছা যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করি যাতে আমাদের বুঝতে আরো সহজ হয়ে যায়। ওকে আচ্ছা এবার আসো যেহেতু মোটামুটি কোয়ান্টাম সংখ্যা কভার হয়ে গেছে, আমরা একটু নমুনা প্রশ্ন দেখি যে প্রশ্নের মাধ্যমে আসলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝলাম তা বুঝতে পারবো। যেমন প্রশ্ন দিয়ে একটু ফলো করলাম যে উদ্দীপকটা বলছে এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 26, এটা একটা প্রতীকী অর্থে বোঝাইছে। এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, 26 মৌলটা কি রে, আয়রন বা আমরা যেটা বলি দস্তানা আয়রন বা এফ ই, এটা আমরা জানি। কারণ প্রশ্ন বলছে, প্রশ্ন দিয়ে আসো, প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লেখিত মৌলটির সর্বশেষ শক্তি স্তরের জন্য এন এম এল এবং এস এর মান হিসেব করে ওই শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বলছে যে এন এর মান নির্ণয় করো, তারপর এল এর মান নির্ণয় করো, এই এম এর মান নির্ণয় করো এবং সর্বশেষ এস এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা যদি এস এর মান নির্ণয় করতে যাই তাহলে এম এর মান বের করতে হবে, যদি আমরা এম এর মান বের করতে যাই তাহলে আমাদেরকে এল এর মান নির্ণয় করতে জানতে হবে, আর এল এর মান জানতে হলে আমাদেরকে এন এর মান জানতে হবে। তার মানে পুরো প্রশ্নটা ডিপেন্ড করে এই এন এর উপর। এন মিন্স
শক্তি স্তর, মানে এখানে এই প্রশ্নে এন কত, শক্তি স্তর কত, এটা জানলে আমাদের পুরো কেস খতম, মানে বুঝো নাই। আচ্ছা শুনো কি বলছে এখানে, আমাদেরকে মেইনলি এস এন এর মানটা বের করতে হবে, যে এন এর মান 1 2 3 4। এন এর মান বলতে ওই মানে যে যে মৌলটা বলবো ওই মৌলের মধ্যে টোটাল শক্তি স্তর কয়টি আছে। আচ্ছা দেখো আমরা শুরু করি 26, তাই না? আমরা কিভাবে বের করবো, এটা খুব সহজে ডায়াগ্রাম আঁকবা, ঠিক আছে? কিভাবে, ধরো এই যে একটা পরমাণু, ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াস, পাশে কি থেকে এটা শক্তি স্তর বা কক্ষপথ থাকে না, এই কক্ষপথে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে স্যার? একটা, দুইটা। পরেরটাতে আমরা জানি স্যার আটটা, দুই দুই দুই, তারপর 4 8, 4 6 8, এই 4, তাহলে কি হলো 2 আর 8 10, টোটাল যাবে 26টা। তারপর পরেরটাতে আবার 8টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে? তাহলে কি আসলো 2 8 10, 10 আর 8 18, রাইট? তারপর আর কয়টা লাগে, কয়টাতে হবে আমাদের, এটা কি মনে আছে কেমনে বের করবে? 2 8 8 18 34 64, এটা মনে আছে? এগুলো কি মনে আছে রে? মনে আছে কিনা কিভাবে বের করতে? 2 8 8 18 34, মানে আমরা বলেছিলাম যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, মনে আছে? এই চতুর্থ শক্তি স্তরে কয়টা? 18টা। তাহলে আমাদের আর বাকি কয়টা? আচ্ছা 2 আর 8 10, 10 আর 8 18, আর লাগে কয়টা আমাদের? আর 8টা, তাহলে 26টা হয়েছে। তাহলে আমরা দিলাম এই যে 2 4 6 8। এবার আমরা হিসেব করি টোটাল কতটা আসছে। প্রথমে 2টা, তারপর 8টা, 10টা, 10টা আর 8টা 18টা, 18টা 8টা 26টা। তো এটা তো আমরা হুদাই বের করছি, কোনো কারণ ছাড়া, এটা আমার কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে, আচ্ছা বলো তো এটার নাম কি ছিল? এটা ছিল নিউক্লিয়াস। কি ছিল? নিউক্লিয়াস। এটার ভিতর কি প্রোটন প্লাস এবং নিউট্রন, এই দুইটা, রাইট? আর এই যে শক্তি স্তর, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অরবিটাল। কি স্যার? সরি, অরবিট। এগুলোর নাম কি? অরবিট। আর যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করতেছে এটার নাম হচ্ছে অরবিটাল। কি বুঝলেন আপনি? যেখানে ইলেকট্রন অবস্থান করতেছে এই জায়গাগুলোর নাম হচ্ছে অরবিটাল, আর এই টোটালটার নাম হচ্ছে অরবিট। আর অরবিট বা শক্তি স্তর, অরবিট বা কি স্যার? অরবিট বা শক্তি স্তর। তো আমরা এতক্ষণ ধরে অরবিট বা শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। মানে এন দ্বারা বলতে আমরা কি বলেছিলাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা এন দ্বারা প্রকাশ করি। এটা অ্যাকচুয়ালি কি ছিল? এই শক্তি স্তর কয়টা এটা বের করা। তাহলে শক্তি স্তরকে আমরা ওয়ান কাইন্ড অফ এন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে শক্তি স্তর কয়টা, যেমন এই যে প্রথমটা, এটা এটা কি ফার্স্ট, এটা কি? তাহলে এখানে n = 1, এটা এই কনসেপ্ট হচ্ছে 1 নাম্বার। তারপর এটা হচ্ছে n = 2, এটা হচ্ছে n = 3, এটা হচ্ছে n = 4। এবার দেখো এই 26 নাম্বার যে মৌলটা, 26 নাম্বার যে মৌলটা, 26 নাম্বার যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল, এই মৌলের সর্বশেষ কি বলছে? সর্বশেষ শক্তি স্তরটি জন্য, সর্বশেষ শক্তি স্তর কত? এটা, তাই না? এখানে n = 4, তার মানে আমাদের এই যে n এর মানটা অ্যাকচুয়ালি হচ্ছে 4। n এর মান 4 হইলে বাকিটা আমরা অটো জানি। কিভাবে জানি দেখো, তাহলে এটা তো বুঝতে পারছো যে এই প্রশ্নে তাহলে আয়রন মৌলের সর্বশেষ শক্তি স্তরের n এর সংখ্যা 4, এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের জন্য আর কিছুই বাকি নাই, আমরা অটোমেটিকলি করতে পারবো। যেমন আমরা বলি সাপোজ ধরো n এর মান 4 হলে l এর মান 3, রাইট? l এর মান 3 হলে m এর মান এটা, l এর মান 3 হলে এটা f মৌল। বুঝতে পারছি কিনা? আচ্ছা বুঝে নাই। আচ্ছা এবার আসো খুব সহজে বলি, তাহলে আমরা কি পাইছি? আমরা পাইছি যে n = 4। আচ্ছা n = 4 হলে l = কত? 3। 3 বলতে আমরা কি বুঝাচ্ছি? 3 বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝাচ্ছি 0 1 2 3, রাইট? আর বলো l = 0 হলে m = কত? 0। আর l = 1 হলে m = কত? ওই যে m = হচ্ছে স্যার আমাদের m = হচ্ছে +1 0 0 মাইনাস, সরি এটা হচ্ছে -1 0 +1, রাইট? আবার l = 2 হলে m = কত? আমরা জানি স্যার যে -2 থেকে ডট 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 +2 পর্যন্ত যাবে, রাইট? আবার l = 3 হলে m = কত? m = হবে স্যার যে -3 থেকে শুরু করে ডট 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 +3 পর্যন্ত, রাইট? এবং আমরা এটাও বলছিলাম যখন m = 0 তখন s = কত? s = প্লাস মাইনাস হাফ। আবার m = -1, তাহলে এখানে -1 হলে s এর মান কত? প্লাস মাইনাস হাফ, রাইট? 0 হইলে প্লাস মাইনাস হাফ, 1 হইলে প্লাস মাইনাস হাফ। কিছু বুঝো নাই? কি বুঝেন না কিছু? লাউরে কোন লিচু, এই যা বলছি এটাই আনসার। স্যার এটা আনসার কেমন হলো? আমরা একটু চার্ট আকারে সুন্দর করে দিব তাহলেই হয়ে যাবে।
কি বুঝো না? আচ্ছা দেখো, আচ্ছা একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, মেইলে হয়ে যাবে, আপনাকে পৌঁছে দেবো। তাহলে আপনার শুরুতে আনসারটা কিভাবে লিখবেন? আনসারটা লিখবেন, কোয়েশ্চনটা আমরা মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম। আনসারটা লিখে সুন্দর করে লিখবেন যে উত্তর। উত্তর লিখে ফার্স্টে কি লিখবেন? যে উদ্দীপকে উল্লেখিত মৌলটি, ফার্স্টে কি লিখবেন? যে আনসার, যে উদ্দীপকে উল্লেখিত মৌলটি হচ্ছে আয়রন। আয়রন, ঠিক আছে। আয়রনের সর্বশেষ শক্তি স্তরে n সমান সমান 4। কি বুঝো নাই? কি বলছি? যে বলছি যে সুন্দর করে লিখবা, উদ্দীপকে উল্লেখিত মৌলটি হচ্ছে আয়রন, যার সর্বশেষ শক্তি স্তর n = 4। অতএব n = 4 হলে n l m s এর মান নির্ণয় করা হলো। এটা লিখবেন। লিখার পর সুন্দর করে আপনি বক্স দিবেন, এভাবে বক্স তৈরি করবেন, ঠিক আছে। একটা টোটাল আমাদের 6টা লাগবে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। সুন্দর করে বক্স রেডি করবেন। ফলো করো তো একটু। দেখো ফার্স্টে কি করবা, আমরা বের করব n এর মান, ঠিক আছে, n এর মান। তারপর আমরা n এর মান বের করলে আমরা বের করব l এর মান। l এর মান বের করলে আমরা বের করব m এর মান। m এর মান বের করলে আমরা বের করব s এর মান। s এর মান বের করার পর অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রন কয়টা এটা বের করব, আমরা বের করব ইলেকট্রন সংখ্যা। আর এখানে বের করব আমরা মোট ইলেকট্রন সংখ্যা। ধৈর্য ধরো, তাহলে বুঝতে পারবা। তাহলে আসো, এখানে আমরা n = কত পেয়েছিলাম? 4। তাহলে n = 4। আচ্ছা, n = 4 হইলে l এর মান কত? 0 1 2 3। কারণ আমরা জানি l = 4 এর n এর মান 3। 3 বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? 0 1 2 3। কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এবার বলো তো, এই যে l এর মান যদি 0 হয়, l এর মান যদি 0 হয়, তাহলে n এর মান m এর মান কত? বলো তো। l এর মান 0 হলে m এর মান কত? স্যার m এর মান 0। এখন সন্দেহ আছে? নাই। আচ্ছা, l এর মান 0 হলে m এর মান কত? এটা তো আমরা জানি, -1 0 +1। এই যে লিখে আছে, l এর মান 1 হলে, l এর মান 1 হলে m এর মান -1 0 +1। এই যে -1 0 +1। আবার আসো, আচ্ছা এটা হবে 2, এটা হবে 2। তাহলে l এর মান 2 হলে m এর মান কত? এটা আমরা জানি স্যার, -2 -1 0 +1 +2, রাইট? আবার সেম, l এর মান যদি 3 হয়, l এর মান যদি 3 হয়, তাহলে m এর মান কত? স্যার -3 -2 -1 0 +1 +2 +3। কোনো সমস্যা আছে? নাই স্যার, কোনো সমস্যা নাই। এবার আসো, দেখো m এর মান যদি 0 হয়, তাহলে s এর মান কত? মনে আছে? m এর মান যদি 0 হয়, কি বলেছিলাম? m এর মান 0, তার মানে এখানে কয়টা মান আছে? একটা মানের জন্য s কত? প্লাস মাইনাস হাফ। তাহলে আপনি এই 0 এর জন্য s এর মান কি হবে? এটা হচ্ছে প্লাস হাফ, আর এটা হচ্ছে মাইনাস হাফ, রাইট? আপনি চাইলে দুটোকে একসাথে লিখতে পারেন, প্লাস মাইনাস হাফ, এটা আপনি লিখতে পারেন। আর যদি না স্যার, আমার স্যার ভালো লাগে স্যার সব করে লিখতে, তাহলে আপনি লিখেন প্লাস হাফ মাইনাস হাফ। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? সেম ভাবে m এর মান যদি -1 হয়, তাহলে s এর মান কত? প্লাস মাইনাস হাফ। মানে এই যে এই 1 এর জন্য, -1 এর জন্য একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, যেটা আমাদের জায়গা নাই একসাথে লিখে বলছি। আচ্ছা, গেল এটা। এই যে 0 এর জন্য কত স্যার? 0 তো একটা সংখ্যা, তাহলে এটার জন্য একটা প্লাস মাইনাস হাফ, মানে একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। আবার এই যে +1 এর জন্য একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। তার মানে এখানে টোটাল কয়টা আছে দেখো? একটা, দুইটা, মানে একটা প্লাস, একটা মাইনাস, দুইটা আর দুইটা, চারটা, চারটা দুইটা, ছয়টা। ওকে, গেল এটা। তারপর আসো এটাতে, যদি m এর মান এগুলো হয়, -2 -1 0 +1 +2, তাহলে s এর মান কত? -2 এর জন্য s এর মান কত হবে? কারণ আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি m এর প্রতিটা মানের জন্য, m এর প্রত্যেকটা মানের জন্য s এর মান প্লাস হাফ মাইনাস হাফ, দুটোকে একসাথে করলে প্লাস মাইনাস হাফ। তাহলে এই যে m এর প্রত্যেকটা মানের জন্য আমরা প্লাস মাইনাস হাফ বসাবো। তাহলে -2 এর জন্য প্লাস মাইনাস হাফ, -1 এর জন্য প্লাস মাইনাস হাফ, 0 এর জন্য প্লাস মাইনাস হাফ। সমস্যা আছে? +1 এর জন্য প্লাস মাইনাস হাফ, +2 এর জন্য প্লাস মাইনাস হাফ। সমস্যা আছে? এটা আমরা গেলাম। এবার আসো m এর এই প্রত্যেকটা মানের জন্য s এর মান, তাহলে -3 এর জন্য
প্লাস মাইনাস হাফ, -2 এর জন্য প্লাস মাইনাস হাফ, -1 এর জন্য প্লাস মাইনাস হাফ, সমস্যা আছে নাই। 0 এর জন্য প্লাস মাইনাস হাফ, +1 এর জন্য প্লাস মাইনাস হাফ, +2 এর জন্য প্লাস মাইনাস হাফ, +3 এর জন্য প্লাস মাইনাস হাফ। এইগুলো শেষ। ওকে, এবার আসো এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা, মানে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা, প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে দুইটা, বুঝে গেছে, দুইটা, তাহলে আমরা লিখলাম দুইটা। এখানে কয়টা, একটা দুইটা তিনটা, গুড়ার ডিম বুঝছো, মানে কয়টা আছে, একটা প্লাস একটা মাইনাস, তাই না, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, কয়টা, 2 4 6, এখানে হচ্ছে 6টা। এখানে কয়টা দেখো তো, প্লাস একটা মাইনাস একটা, তাহলে দুইটা, দুইটা আর দুইটা আর দুইটা আর দুইটা আর দুইটা, তাহলে কয়টা হলো, দুইটা, চারটা, 6টা, 8টা, 10টা, তাহলে এখানে টোটাল হচ্ছে 10টা। ওকে, এখানে কয়টা, দুইটা, চারটা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, হচ্ছে 14টা। এবার আমি টোটাল হিসেব করে দাও, টোটাল কয়টা আছে, 2 আর 6, মোট হিসাব করবো, 2 আর 6 8, 8 আর 10 18, 18 আর 14 32, এই হচ্ছে 32টি। আপনি কি বুঝলেন, আপনি কি বুঝলেন স্যার, এটাই आंसर, মানে ওইটা প্রশ্ন ছিল না সর্বশেষ শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরার ক্ষমতা আছে, তার মানে বুঝা গেল n = 4 হলে মানে চতুর্থ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন কয়টা ধরতে পারে, 32টা ইলেকট্রন ধরতে পারবে। ঠিক আছে, বুঝে গেছেন, এটা হচ্ছে আমাদের মূলত आंसर। এটা কি আদৌ বুঝতে পারলাম? আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, দেখো এটা খুব সহজ বিষয়, এখানে দেখো খুব সহজ না এটা, যে n এর মানটা যখনই আপনি জানতে পারছেন, n এর মানটা যেই মাত্র আপনি জানতে পারছেন যে n এর মান 4 হলে l এর মান 0 1 2 3, আর যেই কিনা আপনি l এর মান জানছেন, l = 0 হলে m এর মান 0, l = 1 হলে m এর মান -1 থেকে +1, l = 2 হলে m এর মান -2 থেকে +2, l = 3 হলে m এর মান -3 থেকে শুরু হয়ে +3। আবার আমরা জানি m এর প্রত্যেকটা মানের জন্য s এর মান প্লাস মাইনাস হাফ, সেজন্য আমরা একটা মানের জন্য প্লাস মাইনাস হাফ একটা দিলাম। এখানে তিনটাতে -1 এর জন্য প্লাস মাইনাস হাফ, 0 এর জন্য প্লাস মাইনাস হাফ, প্লাস এর জন্য 0 প্লাস মাইনাস হাফ, সেই প্রত্যেকটার জন্য আমরা প্লাস মাইনাস হাফ বসাইছি। তারপর আমরা দেখবেন এখানে কয়টা ইলেকট্রন সংখ্যা আছে, টোটাল বসাইছি, মুখ বের করছি, এটা আপনার आंसर। এমনটা 4 মার্কের জন্য আসে, এবং আমি জানি আপনাদের 100 জনের মতো 90 জন এটাতে ভুল করে, এবং আপনাদের মতো কেউ একজন ভুল করবে। আমি কি বোঝাতে পারছি? এটা কি এতই কঠিন রে, এটা কি এতই কঠিন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি এটা আপনারা বুঝে থাকেন, সাপোজ ধরো যদি কোথাও একটা প্রশ্ন থাকে যে 3 নং শক্তি স্তরের জন্য, সাপোজ ধরো বললো যে 3 নং শক্তি স্তরের জন্য, 3 নং শক্তি স্তরের জন্য n l m এবং s এর মান নির্ণয় করো। তো আপনি কি করবেন, 3 নং শক্তি স্তর মানে কি, 3 নং শক্তি স্তর মানে কি, n = 3, 3 নং শক্তি স্তর মানে কি, n = 3, তাহলে n = 3 হলে n = ধরো এখানে n এর মান কত আছে, n এর মান ধরো 3, n = 3 হলে l এর মান কত 2, 2 মানে কি 0 1 2, তাই তো, তাহলে তিনটা বাদ, তাহলে এই যদি n এর মান 3 হয় তাহলে l এর মান 0 1 2, তাহলে বাকিগুলো আমাদের লাগবে না, তাহলে এটা আমরা মুছে দিলাম। ওকে, এটা আমরা মুছে দিলাম। ওকে, এই যে আমরা মুছে দিলাম। এবার আসো, তাহলে যদি এটা l এর মান 0 1 2 3, তাহলে 0 l এর মান 0 হলে m এর মান এটা, l এর মান 1 হলে m এর মান এটা, l এর মান 2 হলে l এর মান এটা। ওকে, তাহলে s এর মান সেম সেম সেম, তাহলে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত আসছে দেখো তো, মোট ইলেকট্রন সংখ্যা কত আছে, 2 আর 6 8, 8 আর 10 18, এই হচ্ছে 18টি। তাহলে 3 নং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা ধরে 18টি, বুঝেন নাই? আচ্ছা, এই তো এটা কি ছিল, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরে, 2টা, দ্বিতীয় শক্তি করা ধরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, পরেরটাতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমরা বলছি 3 নাম্বার শক্তি স্তরে, মানে 3 নাম্বার শক্তি স্তর পর্যন্ত সর্বোচ্চ 18টা ইলেকট্রন ধরে, তার মানে কি এখানে আছে কয়টা 8টা, এই যে উপরে 2টা আর 8 10, 10 আর 18, মানে 3 নাম্বার শক্তি স্তরে মোট 18টা ইলেকট্রন ধরে। আচ্ছা, এবার আসো আমরা ওই যে আউটবার্গ নীতি শেষ করে ফেলছি, গুড। আজকে আমরা হুন্ডের নীতি আর পলিবর্জন নীতি দুটো একসাথে এক স্লাইডে শেষ করে দেব। আচ্ছা, আমরা শুরু করি। কি বলছে হুন্ডের নীতিটা একটু দেখো, পলিবর্জন নীতি দেখো। হুন্ডের নীতি যদি আমি আপনাকে খুবই সহজ সরল সুন্দর সাবলীল আকর্ষণীয় এবং মাধুর্যমণ্ডিত ভাষায় বলতে চাই, বা প্রমিত বাংলা ভাষায় বলতে চাই, খুব সহজ ভাষা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন, প্রত্যেকটা অরবিটাল ফার্স্টে একটা একটা করে ইলেকট্রন পাবে, তারপর দ্বিতীয় সে 2টা 3টা করে পাবে। তাও বুঝেন নাই,
আসলে কিছু কিছু বিষয় যত সহজ করেই বলা হোক না কেন তা বোঝা যায় না কেন, কারণ তার লিখে তার যে হাতে কলমে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আপনার হুন্ডের নীতিটা একটু পরে থেকে, হুন্ডের নীতিটা কি বলছে যে হুন্ডের নীতি হচ্ছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যাতে তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে এবং এই অযুগ্ম স্পিন সর্বদা একই নীতি হয়। কথা হচ্ছে স্যার, আপনি এই হুন্ডের নীতিটা বুঝেন বা নাই বুঝেন, এটা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করবে। এখানে আপনি একটা ওয়ার্ড নিচ থেকে ঢুকাতে যাবেন না, আবার নিচ থেকে বের করতে যাবেন না, তাহলে আপনি সংজ্ঞা যদি আসে তাহলে 0 পাবেন। কারণ নীতি মানে কি, একজন এটা বলে গেছে, ঠিক ওইটা আপনি হুবহু ওইভাবেই মনে রাখতে হবে। এটা যদি বলেন স্যার এটা তো স্যার বোঝার বিষয়, কি বোঝার বিষয় স্যার? এটাও বোঝার বিষয়। স্যার কি বোঝার বিষয় না, এটাও স্যার বোঝার বিষয়। স্যার এখানে কি বুঝবো বুঝবো না স্যার, এটাও বোঝার বিষয়। কি বুঝি না, এটাও বোঝার বিষয়। এরকম ফালতু প্রশ্ন করে লাভ নাই। এখানে কথা হচ্ছে কি আছে না আছে, কি থাকবে না থাকবে, এসব বোঝার বিষয় নাই। আপনার কথা হচ্ছে আপনি টাড়া মুখস্থ করবেন। ঠিক আছে, এটা কি বুঝবো স্যার, এটা এই মাত্র বুঝাবো। আপনি কি করবেন, এই যে হুন্ডের নীতি বুঝে না বুঝেন টাড়া মুখস্থ করবেন। আর এই অযুগ্ম শব্দটার মানে হচ্ছে বিজুর। অযুগ্ম শব্দটা মানে কি, বিজু। এই যে টোটাল 3-4টা লাইন আছে, লাইনটা আমি এক লাইনে বুঝাবো, জাস্ট মনোযোগ দাও। এই মনোযোগ দাও। সাপোজ ধরো নাইট্রোজেন। সাপোজ ধরো নাইট্রোজেন। নাইট্রোজেন কত নাম্বার মনে হয়? 7 নাম্বার। আর ইলেকট্রন বিন্যাস করলে কি আছে তার? 1s 2 2s 2 2p 2 2 4 আর 7 তার 3। এটা ধরো নাইট্রোজেনের জায়গায় আমরা অক্সিজেন ধরলাম, সাপোজ কি আসলো 4, রাইট? তো আমরা কি জানি এটা হচ্ছে আউটবাউফ নীতি অনুসারে, কি স্যার? এটা হচ্ছে আউটবাউফ নীতি অনুসারে এই ইলেকট্রন। কিন্তু আমরা যখনই হুন্ডের নীতিতে যাব, তো আমরা বলছিলাম টুপির মধ্যে কয়টা পার্ট আছে? আচ্ছা, এস এর মধ্যে কয়টা পার্ট? এস তো এস। টুপির মধ্যে কয়টা পার্ট আছে স্যার? পি এক্স, পি ওয়াই, পি জেড, রাইট? আচ্ছা, এটা হচ্ছে হুন্ডের নীতি। এটা অ্যাকচুয়ালি কি হবে, এই 2p4 কে আমরা কি লিখতে পারি না? 2p4 কে আমরা লিখতে পারি না 2px, 2py এবং 2pz। মজার কাহিনী হচ্ছে এখানে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন ছিল? 4টা। তাহলে কি আছে 4টা বলতে এখানে কি ছিল? 4টা। এই 4টার মধ্যে মনে রাখবে কি বলছে, ও বলছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, মানে একই শক্তি সম্পন্ন মানে কি, যে 2 2 2 2p আর এক্স ওয়াই জেড তাদের মধ্যে পার্ট বাট সব করে কি সেম না? একই শক্তি সম্পন্ন। একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের সময় ধরুন আপনি ইলেকট্রন 4টা আছে না, টোটাল কয়টা ইলেকট্রন আছে? 4টা। টুপিতে কয়টা আছে? 4টা। এই 4টা যখন আপনি দান করবেন, মানে তাদেরকে যখন দিতে যাবেন অর্থাৎ বিন্যাস করতে যাবেন, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করাবেন, এমন ভাবে ইলেকট্রনগুলো এখানে দিবেন যে তারা সর্বাধিক অযুগ্ম মানে বিজুর অবস্থায় প্রবেশ করে। বিজুর অবস্থায় মানে এখানে আপনি প্রত্যেকটাতে একটা একটা করে, বিজুর মানে একটা একটা করে দিবেন এবং এই ধারাবাহিকতা একমুখী হবে। একমুখী মানে বুঝেন নাই? এই 4টা আছে না, ফার্স্ট আপনি পিএক্স এ একটা দিবেন, তাহলে 4টা থেকে একটা গেলে তাকে কয়টা? 3টা। এই 3টা থেকে এখানে একটা দিবেন, 3টা থেকে একটা গেলে তাকে কয়টা? 2টা। এই 2টা থেকে আপনি এখানে আরেকটা দিবেন, তাহলে 2টা থেকে একটা গেলে তাকে কয়টা? একটা। টোটাল থাকলো কয়টা? একটা। কিন্তু কথা হচ্ছে স্যার প্রত্যেকটাকে একটা একটা অযুগ্ম মানে বিজোড় করে একটা 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 করে দিলেন স্যার, তাহলে স্যার পরেরটাতে এই যে একটা বাকি থাকলে এটা কি করবে? এটা ঘুরে আবার এখানে আসে, তাহলে এখানে এসে এখানে দিবে, কি হইলো? এখানে 2টা হয়ে গেল। আপনি বুঝতে পারছেন? আপনি চাইলেও এখানে 2 দিতে পারবেন না, আবার এখানে 1 দিতে পারবেন না। আপনার যদি মন চাই যেখানে 2 দিব, হবে না। আপনি বলেন না স্যার ঠিক আছে এটা 1 দিয়েছি এখানে 2 দিব, না স্যার হবে না। আপনি কি বুঝলেন? হুন্ডের নীতি হচ্ছে এটাই যে ইলেকট্রন গুলো ফার্স্টে এই ইলেকট্রন একটা দিবেন, তারপর এখানে দিবেন, তারপর এখানে দিবেন, তারপর গুইরা যদি থাকে, যদি ইলেকট্রন থেকে থাকে তাহলে এখানে দিবেন। তাহলে স্যার এখানে কি হলো, এস এর কোনো পার্ট নাই, সেজন্য এস এর 1 নাম্বার ইলেকট্রন এখানে, 2 নাম্বার ইলেকট্রন এখানে, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার, 1 2 3 4, 4টা না টোটাল? বুঝে গেছে? অ্যাকচুয়ালি এ টু এস এ কিন্তু প্রথমটা এখানে, দ্বিতীয়টা এখানে। কি বুঝো নাই? আচ্ছা বুঝার দরকার নেই, এটা তো বুঝতে পারছো। পিএক্স এ ফার্স্টে। আচ্ছা ধরো সাপোজ ধরো কোনো কারণে এখানে অক্সিজেন না হয়ে যদি সাপোজ ধরো থাকতো ফ্লুরিন, তো ফ্লুরিন কত স্যার? ফ্লুরিন হচ্ছে 9, রাইট? ফ্লুরিন 9, তাহলে 1s2 2s2 2p কত হইতো? 5, তাইলে তো হইতো না 2p 5, মানে এখানে p এর মান 5 হবে। তাহলে এখানে কত আছে? সেম আগের মতো। ফার্স্টে ধরো এখানে প্রত্যেকটা আমরা পাঁচটা না, তাহলে পাঁচটার মধ্যে আমরা ফার্স্টে একটা দিলাম, তারপর একটা দিলাম, তারপর একটা দিলাম, ওকে 3টা গেল। থাকলো ওটা 2টা। এই 2টাও কি করবেন, এই যে পরে এখানে আসবে একটা, তাহলে এখানে আরেকটা দিলে 2টা, তারপর আরেকটা বাকি, তারপর দিবেন এখানে একটা।
তাহলে হইলো, তারপর এখানে যেভাবে সেভাবে টোটাল 9টা হয়েছে। তাও বুঝেন নাই? সাপোজ ধরেন এই ফ্লুরিনের জায়গায় যদি নিয়ন থাকতো, নিয়ন কত 10, নিয়নের কাছে কি করবেন আপনি? দুইটা ঠিক আছে, আমরা জানি টোটাল 2p এখানে 6 হবে, 2p 6 হবে ঠিকই। আমাদের ফার্স্টে কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই 6টার মধ্যে প্রথমে এই যে এখানে একটা দিব, তারপর এখানে একটা দিব, তারপর এখানে একটা দিব। বুঝতে পারছেন? দেওয়ার পর আরো 3টা বাকি না, তারপরে এইখানে যে আমরা 2 দিব, এখানে আমরা 2 দিব, এখানে আমরা 2 দিব। ঠিক আছে, 6টা গেছে না? 6টা শেষ। যদি আরো থাকতো তাহলে আমরা এখানে এসে 3 দিতাম। তো আমরা যেটা জানিতাম পি অরবিটালে 6টার বেশি ইলেকট্রন হয় না, তার মানে প্রত্যেকটা এখানে সর্বোচ্চ 2টা করে ধারণ করতে পারবে। এটাকে আপনি বুঝতে পারছেন যে কিভাবে হইলো 2 2 2, কিভাবে 1 2 3 হইলো? বুঝা গেছে? যদি এটা যদি আপনি বুঝতে পারেন, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই একটা জিনিস আপনি বুঝতে পারবেন ভালো করে। বলেন তো, এই নিয়নের যে 10টা ইলেকট্রন আছে না, তার মধ্যে এই যে বলো 1 নাম্বার ইলেকট্রন এখানে 1, 2 নাম্বার ইলেকট্রন এখানে, 3 নাম্বার ইলেকট্রন এখানে, 4 নাম্বার ইলেকট্রন এখানে। ঠিক আছে, এবার আসো 5 নাম্বার ইলেকট্রন কই বলো তো? 5 নাম্বার ইলেকট্রন এখানে, 6 নাম্বার ইলেকট্রন এখানে না। এই যে ধরা গেছো, এই এই তো ধরা গেছে। বলো তো 1 2 3, মানে আমরা ইলেকট্রন হিসাব করতেছি, কত নাম্বার ইলেকট্রন কোথায় আছে? 1 নাম্বার ইলেকট্রন 1s আছে, 2 নাম্বার ইলেকট্রনও 1s আছে, 3 নাম্বার ইলেকট্রনও 2s 2 এর উপর আছে, আবার 2s 2 আরেকটা আছে, তাহলে 4 নাম্বার ইলেকট্রন এখানে, 5 নাম্বার ইলেকট্রন 2px 5 নাম্বার। এখানে কি 6 নাম্বার ইলেকট্রন আছে? না স্যার, এখানে তো ফার্স্টে ছিল 1 নাম্বার, তারপর এখানে ছিল 1 নাম্বার, মনে আছে না? তাহলে কি বুঝলেন আপনি? তাহলে আপনি বুঝলেন যে এখানে 5 নাম্বার ইলেকট্রন, বাট 6 নাম্বার ইলেকট্রন এখানে ছিল, এই যে এখানে ছিল, 7 নাম্বার ইলেকট্রন এখানে ছিল, 8 নাম্বার ইলেকট্রন বুইরা যখন আসছে তখন এখানে ছিল 8 নাম্বার ইলেকট্রন, এখানে ছিল 9 নাম্বার ইলেকট্রন, এখানে ছিল 10 নাম্বার ইলেকট্রন। আপনি বোধহয় কিছু বুঝেন নাই। আচ্ছা ধরো সাপোজ, ধরো এই যে ধরো সাপোজ এখানে ধরো আমাদের নিয়নের জায়গায় ধরো নাইট্রোজেন আছে, কি আছে? নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেন কত? 7, 1s2 2s2 2p 3, 3 মানে কি? 3টা প্রত্যেকটাতে একটা একটা একটা। এবার বলো তো, এই যে নাইট্রোজেনের 1 নাম্বার ইলেকট্রন 2 নাম্বার ইলেকট্রন 1 আছে, 3 নাম্বার 4 নাম্বার 2 আছে, তাহলে বাকি 3টা কোন? এই যে এখানে, তাই তো? এটা হচ্ছে 5 নাম্বার ইলেকট্রন, এই একটা হচ্ছে 6 নাম্বার ইলেকট্রন, এই একটা হচ্ছে 7 নাম্বার ইলেকট্রন। তার মানে কি? তার এখানকার এ হাতটা ফাঁকা, এ হাতটা ফাঁকা, এ হাতটা ফাঁকা। যদি কোনো কারণে ধরো নাইট্রোজেনের জায়গায় ধরো ফ্লুরিন হইতো, ফ্লুরিন কত? 9, তার মানে কি? 9 মানে এখানে 3 আছে, আর কি লাগে? 2টা লাগে। এখানে কি হইতো? 2 হইতো। 2 তো হয়তো ভালো কথা, এটা কোন ইলেকট্রনটা আসতো? 7-এর পর 8 নাম্বার ইলেকট্রন তো এখানে আসতো, তাই না? এই যে 8 নাম্বার ইলেকট্রন, এখানে যে ইলেকট্রনটা আসতো তাহলে কি আরেকটা আসতো না? এটা কি 9 নাম্বার ইলেকট্রন আসতো। বুঝা গেছে? এজন্যই বলছি, যদি যদি এখানে ধরো নিয়ন থাকলে 10 নম্বর না, 10 নম্বর শেষে 6টা ইলেকট্রন, 2 2 2, এই যে বলছি 1 2 3 4, 5 নাম্বার ইলেকট্রন এখানে, 6 নাম্বার ইলেকট্রন এটাতে, 4 নাম্বার ইলেকট্রন এটাতে, 8 নাম্বার ইলেকট্রন এটাতে, 9 নাম্বার ইলেকট্রন এখানে, 10 নাম্বার ইলেকট্রন এখানে। তার মানে আপনি কি বুঝছেন? যে 2px 2px, এই যে 2px এ অরবিটালে 2px এ অরবিটালে 5 নাম্বার ইলেকট্রন এবং 8 নাম্বার ইলেকট্রন থাকে, এবং 2py তে 6 নাম্বার ইলেকট্রন এবং 9 নাম্বার ইলেকট্রনের বসবাস, এবং 2pz এ 7 নাম্বার ইলেকট্রন এবং 10 নাম্বার ইলেকট্রনের বসবাস। আপনি যদি বলেন না স্যার এটা 5 6 7 8 9 10, তাহলে আপনি পাবেন গুড়ার ডিমের রস। বুঝা গেছে? বুঝেছে? এটা এরকম হবে স্যার। এটা এতক্ষণ ধরে স্যার এই চিল্লাপাল্লা কেন করতেছেন স্যার? কিছুই বুঝলাম না, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, মনে আছে? ও স্যার, ক্লাসের শুরুতে যে স্যার আপনি বললেন যে ফার্স্ট ইলেকট্রনের জন্য এস এর মান +½ আর সেকেন্ড ইলেকট্রনের জন্য এস এর মান -½ এই যে স্যার এই কথা বললেন যে ফাঁকি দিয়ে গেলেন স্যার, এটা কি বলবেন না? ও স্যার, আমরা সঠিক সময়ের অপেক্ষা ছিলাম, এখনই সময় সেটা বলা। দেখো, ইলেকট্রনের ফার্স্ট ইলেকট্রনের জন্য এস এর মান +½ আর সেকেন্ড ইলেকট্রনের জন্য -½ বলো তো, এদিকে এদিকে এই পাড়া খুব পেড়া ফলো করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি বলছি? এই যে 1s2, এটা ফার্স্ট ইলেকট্রন, এটা তাই না? ফার্স্ট ইলেকট্রনের জন্য এস এর মান হবে, এই 1 এর জন্য হবে +½ আর এই যে 2, এটা কি সেকেন্ড ইলেকট্রন না? এই অরবিটালের সেকেন্ড ইলেকট্রন, তো এটা হবে -½ কিসের মান? এটা এস এর মান। এবার 2s, এখানে 3 এবং 4,
3 নাম্বার এবং 4 নাম্বার ইলেকট্রন আছে, বাট এই অরবিটালের ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রন কোনটা? এই 3 নাম্বারটা। এই অরবিটালের ক্ষেত্রে সেকেন্ড ইলেকট্রন কোনটা? এটা, মানে এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন। এবার বলো তো এই ফার্স্ট ইলেকট্রনের জন্য আমাদের এস এর মান কত? প্লাস হাফ। তাহলে এই 3 নাম্বার ইলেকট্রনের জন্য আমাদের এস এর মান হবে প্লাস হাফ, আর এটা হবে মাইনাস হাফ, তাহলে সেকেন্ড ইলেকট্রন। বুঝো নাই? আর সহজে বুঝবা। 2px এর ফার্স্ট ইলেকট্রন কোনটা? 5 নাম্বারটা। এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন। কি স্যার? ফার্স্ট ইলেকট্রন। ফার্স্ট ইলেকট্রনের জন্য আমাদের এস এর মান কত? প্লাস হাফ। আর এটা কি? এটা হচ্ছে 2px এর সেকেন্ড ইলেকট্রন, যদিও সেটা ইলেকট্রন নাম্বার 8, বাট এই অরবিটালের ক্ষেত্রে এটা কি? দ্বিতীয় দ্বিতীয় মানে সেকেন্ডে প্রবেশ করছে, তাহলে এটা সেকেন্ড ইলেকট্রন। এটার ক্ষেত্রে যেটা কি সেকেন্ড ইলেকট্রন, এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস হাফ। কিসের মানে এগুলা? এস এর মান। সেম ভাবে এটা হবে প্লাস হাফ, এটা সেকেন্ড ইলেকট্রন, এটা হবে মাইনাস হাফ। এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, তাহলে হচ্ছে প্লাস হাফ, এটা সেকেন্ড ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ। কিছু বুঝতে পারছো তোমরা? কিছু বুঝতে পারছো? বুঝো নাই? আচ্ছা, একটু বুঝবা, ধৈর্য ধরো, এটা আমরা আবার দেখাবো, ধৈর্য ধরো। আচ্ছা, এটা যদি নাও বুঝে থাকো, এবার আসলে আমরা একটু পলির বর্জন নীতি থেকে একটু কুপাই ফেলি। পলির বর্জন নীতি থেকে একটু কুপাই ফেলি। ধরো পলির বর্জন নীতি কি করছে, যে কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না বা একই রকম হবে না। এটাও আপনাকে টাড়া মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নাই। তবে এখানে একটা লাইন বুঝে একটু বুঝো, যে বলছে কি কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের মান, সাপোজ ধরো এই যে দুইটা ইলেকট্রন না, 2px এর কয়টা ইলেকট্রন আছে? দুইটা না? ও বলতেছে এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান, 4টা কোয়ান্টাম সংখ্যা মানে কি? এই এই অরবিটালের মধ্যে n l m s এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। কি হবে না? কখনো একই বা সমান হতে পারে না। এই যে কথা বললো, আপনি বলুন স্যার এখানে 2px এর ক্ষেত্রে n এর মান, l এর মান, m এর মান কি সমান হবে না স্যার? সমান তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, ও একটা নীতি দিল যে কোনো পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রন, ধরো এই একটা দুইটা ইলেকট্রনের মান কখনো সমান হয় না, বা এই দুইটা ইলেকট্রনের মান কখনো সমান হয় না, অথবা এটার সাথে এটা দুইটা ইলেকট্রন কখনো সমান হবে না। মাইনে নিলাম সমান হবে না। তো এটা কেমনে হবে না? এটা পরীক্ষা আসে। আমরা যদি জাস্ট এটা হাসরা মানে এমনি আমরা দেখি, সাপোজ এটা মুছে দিলাম, ও বলছে যে 4টা ইলেকট্রনের মান সমান হয় না। ও কি বলছে? 4টা ইলেকট্রনের মান সমান হয় না। সাপোজ ধরো এই ইলেকট্রনটাকে দেখি, এখানে এটা কত নম্বর ইলেকট্রন বলতো? এটা হচ্ছে নিয়ন। স্যার নিয়নের এটা কত নম্বর ইলেকট্রন? 5 নম্বর। এটা 2px এর 5 এবং 8, তাই না? তাহলে 2p নিয়নের 5 এবং 8। আচ্ছা 5 এবং 8 তাহলে আমরা 5 নম্বর, 5 এবং 8 নম্বর ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা কি আছে? m l m এবং s, তাই না? এটা ধরলাম 5 নম্বর ইলেকট্রনের জন্য। ধরলাম আমরা 5 নম্বর ইলেকট্রনের জন্য, এই 5 নম্বর ইলেকট্রনের জন্য n এর মান কত বলতো? মানে এখানে কি আছে? 2px2, রাইট? 2px2 যেটা, 2px2x যেটা 2p, এখানে n এর মান কত? স্যার এই যে 2, এই যে 2। ওকে গুড। আর বলছি n, বলছে n ইকুয়াল 2 হলে l ইকুয়াল 2 বলতে স্যার l ইকুয়াল টু 1, এটা আমরা জানি। l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কত স্যার? বলো বলো বলো। n ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কত? কথা বলো। যদি n ইকুয়াল টু 1 হয় m ইকুয়াল টু কত? m এর মধ্যে স্যার -1, তারপর 0 প্লাস 1, রাইট? আর s ইকুয়াল টু কত স্যার? যেহেতু স্যার এটা ফার্স্ট ইলেকট্রন, কি বলছে? এটা কি ফার্স্ট ইলেকট্রন না? যেহেতু সেটা ফার্স্ট ইলেকট্রন, সেহেতু এটা হবে প্লাস হাফ। ও স্যার তাহলে এখানে এই 3টা মান কেন? এখন আপনাকে এটা ছোট্ট করে একটা জিনিস জানতে হবে। এখন আপনাকে এটা ছোট্ট করে একটা জিনিস জানতে হবে, এটা খুব ভালো করে জানতে হবে, ফলো করো, এটা কখনো ভুলা যাবে না। পি আছে না? যে পি আছে না? পির কয়টা ভাগ? 3টা। পি স্যার পি এক্স, পি ওয়াই, পি জেড। মনে রাখবে পি এক্স এর জন্য এম এর একটা মান আছে, পি ওয়াই এর জন্য এম এর মান আছে। এম এর মান কি আছে পি এর ক্ষেত্রে? আচ্ছা বলো তো, এই যে এল ইকুয়াল টু, মনে আছে তোমাদের? এল ইকুয়াল টু 2 হলে এল ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 1 এর এটা কত নাম্বার অরবিটাল? পি নাম্বার অরবিটাল। তার মানে l ইকুয়াল টু 1 হলে, l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কত? -1, 0 প্লাস 1, রাইট? 3টা না? পি এর ক্ষেত্রে এই 3টা মান, এই যে পি এর ক্ষেত্রে এই 3টা মান, মানে হচ্ছে m ইকুয়াল টু px এর ক্ষেত্রে -1 হবে, আর py এর ক্ষেত্রে
0 হবে, আর pz এর ক্ষেত্রে +1 হবে। আর বুঝতে পারছো? মানে হচ্ছে যদি এই যে অরবিটাল যেটা, এই যে পিটা যদি x এ থাকে, পিটা যদি x এ থাকে তাহলে আমরা মাইনাস m এর মান -1 বসাবো। যদি পিটা y তে থাকে তাহলে আমরা m এর মান 0 বসাবো। যদি পিটা যদি x এর সাথে লাগানো থাকে তাহলে আমরা এখানে m এর মানটা +1 বসাবো। তাও বুঝেন নাই? আচ্ছা, এটা তো আপনি বুঝতে পারছেন m এর মান কেমন। এবার দেখো তো, এই যে আমরা n = 2, n = 2, n = p যেহেতু 1, m এর মানটা আমরা বসাবো -1, 0 + +1। যেহেতু m এরটা কি, এটা কিসের সাথে, p এর সাথে কি আছে, x আছে। p এর সাথে যদি x থাকে তাহলে এটার মান কত হবে, -1। তাহলে এখানে কি বসাবো আমরা, জাস্ট -1। আর s এর মানটা যেহেতু ফার্স্ট ইলেকট্রন তাহলে আমরা বসেছি +1। বুঝা গেছে? আর সেম এটা গেল। তারপর 8 নম্বর ইলেকট্রন জন্য n = কত, n = কত, n = কত, x = কত। শুরুতে আমাদের n = কত, 2, আর আমরা জানি 2। তারপর n = কত, 1, কারণ n = 2 হইলে n = 1, n = 1 হইলে m = কত, ওই যে -1, -1, 0 +1 হবে, যে কোনো একটা হবে। এখন কত হচ্ছে, m এর মান এখানে কত হবে দেখো তো, 2 এর সাথে কি আছে, x আছে, 2 এর সাথে কি আছে, x। তাহলে x হলে কি আছে, x হলে হচ্ছে আমার -1, তাহলে এখানে কি হবে স্যার, -1। ওকে, এবার আসো s এর মান, s। s এই যে 8 নাম্বার, এটা কি এই অরবিটালে কত নাম্বার ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন। সেকেন্ড ইলেকট্রনের জন্য s এর মান কত, -1, তাহলে -1/2। এবার আপনি কি বুঝলেন স্যার, আমাদের পলির বর্জন নীতিতে বলা হয়েছে যে দুইটা ইলেকট্রনের এই যে n l m s এই চারটা মান, দুইটা ইলেকট্রনের এই চারটা মান কখনোই সমান হবে না, কোথাও না কোথাও বেশ মানে ব্যতিক্রম থাকবে বা অসমান থাকবে। বুঝেন নাই? দেখি আমরা সমান কিনা, দেখো তো 5 এবং 8 এর n = 2, n = 2, ওমা দুটো সমান হয়ে গেল, গুড। l = 1, l = 1, এটা সমান হয়ে গেছে। হাই হাই, m = -1, m = -1, ও মা কি সব সমান হয়ে গেল। s = +1, s = ও -1, এই দেখছো, এখানে ঝামেলাটা পাকাইছে। তার মানে কি বুঝলেন আপনি, ওই পলির বর্জন নীতিতে বিজ্ঞানী যাই বলেছে তাই করছে। সে বলছে যে সবগুলা মানে মিলে গেল, কোন না কোন জায়গায় একই রকম হবে না, মানে চারটা কোয়ান্টাম সংখ্যা মিলবে না। এটাকে আপনি বুঝেন নাই? যদি না বুঝেন আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের আনসার করি, তাহলে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, এটা বুঝেন না? আচ্ছা, সাপোজ ধরেন কোথাও যদি লিখে থাকে যে আয়রনের 15, 17 এবং 26 নং ইলেকট্রনের জন্য, ধরো একটা প্রশ্ন লিখলাম আমরা। প্রশ্ন হচ্ছে আয়রন এর 15, 16 এবং 17, 15, 16 এবং 17, বা 15, 16 এবং 26, 15, 16, 17, 25, 26 মোট ইলেকট্রনের জন্য, ঠিক আছে, ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। ওকে, এটা আমরা নির্ণয় করবো। এখন কথা হচ্ছে, শোনো, এই দুইটা লাইন লিখবো, এটা নোট করবা, এটা কখনোই ভুলা যাবে না। তাহলে এখন অ্যান্সার করার আগে এই হেডিংটা লিখবো, যা কখনো ভুলা যাবে না, যা কখনো ভুলা যাবে না। কি ভুলা যাবে না বলো তো, পি এর ভাগ কয়টা, পি এর ভাগ কয়টা আছে, তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এর ক্ষেত্রে এম এর মান কত, এই পি এক্স এর জায়গায় হবে -1, পি ওয়াই জায়গায় হবে 0, পি জেড হচ্ছে +1। এটা কখনো ভুলা যাবে না, ঠিক আছে। আবার জেড এর ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে কি, ডি এর কটা পার্ট আছে, পাঁচটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। মনে আছে? এম এর ক্ষেত্রে পাঁচটা মানের ক্ষেত্রে কি কি মনে আছে, এম ইকুয়াল টু কি হবে, হচ্ছে -2, এই ডিএক্স এর জায়গায় বসাবেন -2, ডি ওয়াই জেড এর জায়গায় বসাবেন -1, ডি জেড এক্স এর জায়গায় বসাবেন 0, ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এর জায়গায় বসাবেন +1, আর ডি জেড স্কয়ার এর জায়গায় বসাবেন +2। এবার কি বুঝা গেছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই লাইনগুলো কখনোই ভুলা যাবে না। এই লাইনগুলো ভুললে আপনি কিছুই পারবেন না। বুঝেছে? যেখানে দেখবেন ডি জেড এক্স এখানে 0 বসাবেন, যেখানে ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সেখানে +1 বসাবেন। কি মাথায় ঢুকে না?
আচ্ছা যদি মাথায় না ঢুকে আরো সহজ করে আমরা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা এই একটা জিনিস ফলো করো, আমরা কি বলছিলাম, আমরা বলেছি আচ্ছা ধরো n ইকুয়াল টু, আমরা কি বলেছিলাম যে n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0, আর l ইকুয়াল টু 0 হইলে আমরা এটা কি বলছি, এটা হচ্ছে s, রাইট। আবার আমরা বলছি n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 1, আর l ইকুয়াল টু 1 মানে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি p। আবার n ইকুয়াল টু যখন 3 ছিল সেটাকে আমরা বলছি l ইকুয়াল টু 2, আর l ইকুয়াল টু 2 সেটাকে আমরা বলছি d। আবার আমরা n ইকুয়াল টু যখন বলছিলাম 4, l ইকুয়াল টু যখন বলছি 3, আর l ইকুয়াল টু 3 সেটাকে আমরা বলছি f। এটা কোনো সন্দেহ আছে? নাই স্যার, সন্দেহ নাই। আচ্ছা এর আমরা বলছিলাম l ইকুয়াল টু যখন 0 ছিল, l ইকুয়াল টু যখন 0 ছিল, l ইকুয়াল টু 0 ছিল, তখন m এর মান কি ছিল স্যার, -1, তারপর 0, +1, রাইট। আবার l এর মান যখন 1 ছিল, m এর মান কত ছিল, সরি l ইকুয়াল টু 0 ছিল, m ইকুয়াল টু ছিল 0, আর l ইকুয়াল টু 1 যখন ছিল m এর মান ছিল -1, 0, +1, রাইট। আবার l ইকুয়াল টু যখন 2 ছিল আমরা বলছি m এর মান -2, -1, 0, +1, +2। কথা কি ক্লিয়ার? তারপর l ইকুয়াল টু যখন 3 ছিল আমরা বলেছিলাম m এর মান -3, -2, -1, 0, +1, +2, +3। তো সমস্যা আছে। এবার সর্বশেষ আমরা কি বললাম, সর্বশেষ আমরা বললাম এই যে p এর ক্ষেত্রে, p এর ক্ষেত্রে কি ছিল, px, py, pz, রাইট। আমরা বলছি এই p এর ক্ষেত্রে m এর মানটা হচ্ছে, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে +1, রাইট। তারপর আমরা বললাম এই যে d এর ক্ষেত্রে বললাম, আমরা d এর ক্ষেত্রে কি ছিল স্যার, dxy, dyz, dzx, dx² y², dz²। এই পাঁচটা ছিল না? এই পাঁচটার জন্য আমরা কি বলছি, এই যে এটার জন্য আমরা বলছি -2, এটার জন্য আমরা বলছি -1, এটার জন্য আমরা বলছি 0, এটার জন্য বলছি -1, এটার জন্য -2। বুঝা গেছে? মানে এটার জন্য -2, dx এর জন্য 2 এর জন্য -1, dz এর জন্য 0, dx² y² এর জন্য -1, dz² এর জন্য, আচ্ছা এটা -1 না রে, এটা +1, +2, রাইট। আচ্ছা সেম ভাবে আমরা এই যে এটার ক্ষেত্রে বলেছি যে px এটা -1, py এর ক্ষেত্রে 0, pz এর ক্ষেত্রে +1। এছাড়া আমরা এটা বলেছি যে s এর ক্ষেত্রে, s এর ক্ষেত্রে আমরা s টা যদি ফার্স্ট ইলেকট্রন হয়, কি স্যার, ফার্স্ট ইলেকট্রন হলে আমরা কি বলবো, এটা ফার্স্ট ইলেকট্রন মানে এটা হচ্ছে +1/2, আর যদি সেটা সেকেন্ড ইলেকট্রন হয় তাহলে আমরা সেটা বলছি -1/2, রাইট। এই প্রত্যেকটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আমাদেরকে এ সকল মানে এই যে আয়রনের এই মানগুলো বের করা সহজ হবে। কেউ যদি মনে করে স্যার আমি জাস্ট স্যার যে এস এর মানটা মনে রাখলে বাকিগুলো আমি নিতে পারবো, আপনার অবস্থা হয়ে যাবে ওই যে এক অন্ধ, তারপর এক পুঙ্গ, এক ফকিরের যে কাহিনী, ওই কাহিনীর মতো হয়ে যাবে। কি বুঝো নাই? হ্যাঁ বুঝো নাই? আচ্ছা কি বুঝো নাই? বলছিলাম না যে এক অন্ধ, এক পুঙ্গ, আর আরেক ফকির, তার 3 বন্ধু। 3 বন্ধু একদিন শখ করছে যে চলো আমরা একদিন নৌকা ভ্রমণ করি চাঁদনি রাতে। ঠিক আছে, চাঁদনি রাতে অন্ধ মানে কি যে চোখে দেখতে পায় না, পুঙ্গ মানে কি যারা হাত পা নাই, আর ফকির মানে কি যারা কিছুই না, 3 জন মিলা একটা নৌকাতে ওইটা যাচ্ছি তো হুট করে চাঁদনি রাতে যেতে গেছে, অন্ধ যে অন্ধ হুট করে বলতেছে দোস্ত, তার 2 বন্ধুর গাড়ি হাত দিচ্ছে যে বলতে দোস্ত আজকের চাঁদটা না খুব সুন্দর, ফুটফুটে। তো ফকির যে সেভাবে কি রে এত অন্ধ হয়ে কেমনে দেখলো যে চাঁদ দুটো সুন্দর উঠছে। পুঙ্গু যে সে বলতেছে ওরে যা, ও বলতেছে ওই যে অন্ধকে বলতেছে মন চাই তোরে হাত দিয়ে টাস করে একটা তাপ্পর মাইরা দে, ওর কি হাত আছে রে, টাস করে মারে হাত দিয়ে। ফকির যে ওর কি টাকা পয়সা আছে, সে বলে মার মার যত টাকা লাগে আমি দিব, মানে যার যেটা নাই সে সেটাই দিয়ে মারতে চাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, কেউ যদি এই বেদগুলা করতে চায়, মানে এই পয়েন্টটা বের করতে চায়, তাকে প্রত্যেকটা মান জানতে হবে। আর না হয় তার অবস্থাটা এমন হবে যে একটা অন্ধকার ঘরে একটা কালো বিড়াল আছে, আপনি একটা কালো ডিল দিয়ে ঢিল মারলেন, আপনি ধরে নিছেন যে কালো বিড়ালের উপরে ডিলটা পড়ে গেছে। এটা সম্ভব না। সো আপনি কি বুঝলেন যে একটা ম্যাথের জন্য আপনার কতটা জিনিস মনে রাখতে হচ্ছে, এই যে n এর মান মনে রাখতে হচ্ছে, l এর মান মনে রাখতে হচ্ছে, m এর মান মনে রাখতে হচ্ছে, p এর মান, d এর মান, s এর মান, এই টোটাল জিনিসটা আপনার মাথায় থাকবে। তারপর আপনি পরীক্ষার হলে যাবেন, আর না হয় পরীক্ষার হলে গিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই।
ঠিক আছে? মানে পরীক্ষার হলে সবাই ইস, আমি যদি একটু পড়াশোনা করতাম, ইস আমি যদি একটু পড়ে আসতাম, ইস এটা যদি রিভাইজ দিতাম, না এটা তো মনে হয়েছিল না পরীক্ষা আসবে, এটা কেমনে চলে আসলো, ইস এই স্যারটা ভালো না, এই ম্যামটা ভালো না, এই ম্যামটা যাওরা, এসব ফালতু প্রশ্ন করে বেটা ফাইজলামি করার জায়গা পাও না, না পড়াশোনা নিজে করো না, আর স্যার ম্যামদের উপর দুশ্চাপাই দাও। হ্যাঁ, আসো আমরা এটাতে আসি। কি বলছে? আয়রনের এত 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 নং ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আগে ইলেকট্রন বিন্যাস করি। তাহলে আয়রন, চলো আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি। তাহলে আমরা আনসার লিখব কি? আয়রনের ইলেকট্রন বিন্যাস করি আমরা, ঠিক আছে? এটা কি আয়রন? আয়রন কি হবে স্যার বলো তো? কত নাম্বার? 26। 26 আমরা ইলেকট্রন বিন্যাস কেমনে করবো? 26 তো অনেক লম্বা, তাই না? সেজন্য আমরা ওই যে চন্দ্র স্কোয়ার করছি। আমরা কি বলছিলাম? বলবো আমরা শুনো, শুনো প্লিজ, শুনো, তারপর আবার প্লিজ শুনো, দাঁড়াও প্লিজ শুনো। এটা আমরা কি বলছি? এস এর ক্ষেত্রে হবে 1, এস এর ক্ষেত্রে হবে 2, তারপর হবে 3, তারপর হবে 4, রাইট? তারপর হবে 6। আমরা পরে দেখবো কতটা লাগে হবে। তারপর ধরো পি এর ক্ষেত্রে বলছি আমরা 2, 3, 4, আর ডি এর ক্ষেত্রে আমরা বলছি এই যে 3। আচ্ছা, এবার আমরা মান বসাই। 1s 2, 2s 2, 2p 6, 2 2 4, 4 আর 6 10, 10 আর 3 2 12, 12 আর 3p 6 20। আমাদের লাগে 26, আর লাগে 6টা। কি লাগে স্যার? আর কটা লাগে রে? আর 26টা লাগে না? আচ্ছা 2 2 4 আর 6 কত হয়েছে? শুনো, শুনো প্লিজ, শুনো প্লিজ, শুনো প্লিজ, শুনো, দাঁড়াও। আচ্ছা তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 আর 2 6, 6 আর 2 6 আর 2 কত? 8, 18, 18 আর 2 20, 20 আর এখানে কত লাগে? 6। এই যে 6, কিছু বুঝো নাই? আমাদের টোটাল ইলেকট্রন বিন্যাসটা 26টা হতে হবে। তাহলে 2 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 6 26। তাহলে এগুলো লাগবে, এগুলো লাগবে না। এটা ছিল নরমাল ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা জানি কি এই পি এর মধ্যে 3টা পার্ট আছে, তাই না? আবার এই পি এর মধ্যে 3টা পার্ট আছে, ডি এর মধ্যে 5টা পার্ট আছে। তাহলে আমাদেরকে এই ইলেকট্রন বিন্যাসটা করলে আনসার বের করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এইখানে আমরা 3টা পি আছে, 3টা পি বসাতে হবে। তাহলে কি বসাবো আমরা? এখানে বসাবো 2p x, তারপর 3s টা আমরা এই পাশে লিখলাম 3s2, তারপর 2p y, 2pz। ওকে, বুঝে গেছে? আর 3p 3টা আছে না? এই 3টা আমরা এখানে লিখলাম যে 3px, 3py, 3pz। 4s টা একটু পাশে লিখলাম 4s2। ওকে, আর এই যে 3d আছে না? এটা হচ্ছে টোটাল 5টা। তাহলে 5টা কি কি ছিল মনে দেখো তো? 5টা ছিল যে 3dxy, 3dyz, তারপর কি ছিল 3dzx, 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, 3d z স্কয়ার। টোটাল আমরা হিসাব করি, এটা কি ছিল 2 2 2। ওকে, আমরা হিসাব করি তো এখানে টোটাল কত রয়েছে? 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26, তারপর 28 30। 30টা হয়ে গেল না? আমাদের হতে হবে 26টা। আচ্ছা বলো তো এই ডি তে কতটা ইলেকট্রন ছিল? আমরা যখন পড়েছি 3D তে পড়া ছিল স্যার 6টা, তাই না? 3D তে 6টা ছিল। তার মানে কি প্রত্যেকটাতে আমরা এখন এই 6টা বন্টন করে দিব, বন্টন করি। এই যে আমরা 6টা মনে আছে কিভাবে প্রবেশ করতে হয়? 6টা কিভাবে প্রবেশ করব? ফার্স্টে আমরা ওই যে আমরা যেটা বলেছিলাম মুন্ডে দিতে, প্রত্যেককে আগে অযুগ্ম অবস্থায় একটা একটা করে পাবে। তাহলে এই যে দিলাম একটা, 6টা থেকে একটা গেলে থাকলো 5টা, এই দিলাম আরেকটা, 5টা থেকে একটা গেলে থাকলো 4টা, 4টার পর এই দিলাম এখানে আরেকটা, তাহলে 4টা থেকে আরেকটা গেলে থাকলো কোটা 3টা, এই দিলাম আরেকটা, 3টা থেকে গেলে আরেকটা থেকে কোটা 2টা, এই দিলাম আরেকটা, 2টা থেকে একটা গেলে থাকলো কোটা একটা। এই একটা কি করবে স্যার? প্রত্যেকে স্যার একটা 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 করে পেয়ে গেল স্যার। এই একটা কি করবো? আমরা বলছিলাম আবার ঘুরা এখানে আসো। তাহলে এখানে আরেকটা আসলে এখানে আসে 2। তাহলে এখানে কটা আছে দেখো তো? 2 4 6 8 10 12 14 16 18 20 20 22 23 24 25 26। এবার কি হলো 26টা? আচ্ছা, এটা বের করার পর আপনাকে সুন্দর করে এই বিষয়টা এনশিওর করতে হবে যে আপনি কোন কোন ইলেকট্রন বের করবেন। আপনি বের করবেন
15 নম্বর ইলেকট্রন, 16 নম্বর ইলেকট্রন, 17 নম্বর ইলেকট্রন, 25 নম্বর ইলেকট্রন, 26 নম্বর ইলেকট্রন। এরপর তো স্যার এখানে 15 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? প্রশ্ন হচ্ছে স্যার 15 নম্বর ইলেকট্রনটা কই স্যার? আচ্ছা দেখো তো, এই দেখো এখানে কয়টা ইলেকট্রন? দুইটা। এই যে 1 নম্বর 2 নম্বর। এখানে কয়টা? দুইটা। 3 নম্বর 4 নম্বর। এখানে কয়টা? দুইটা। তাই না? এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? দুইটা। প্রত্যেকটাতে মোটামুটি দুইটা করে আছে। তাহলে আমরা লিখলাম এখানে যে দুইটা 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 দুইটা, ঠিক আছে? দুইটা, মানে আমরা জাস্ট এটা চিহ্নিত করে রাখলাম। আপনি চাইলে পরীক্ষার হলে এভাবে চিহ্নিতকরণ করে দিতে পারেন, না দেওয়াটা উত্তম, মানে আপনি রাফ কাজে করেন। তাহলে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আপনাকে বের করতে হবে 15 নম্বর ইলেকট্রন কোন অরবিটালে, এটা না আপনাকে ফার্স্টে বের করতে হবে, তারপর না আপনি মানে আনসার বের করবেন। আমরা বের করি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এটা কি 5 নম্বর, এটা কি 6 নম্বর? এই তো ধরা গেছে। কিছুক্ষণ আগে কি বলছিলাম, এটা 6 নম্বর না স্যার, এটা 6 নম্বর হবে না, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর, এটা হচ্ছে 10 নম্বর, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 12। বুঝা গেছে? তারপর কি ছিল? এটা হচ্ছে 13, এটা কি 14? না স্যার এটা 14, এটা হচ্ছে 14, 14, এটা হচ্ছে 15। কিভাবে স্যার? দুইটা মানে কি ফার্স্টে এখানে প্রবেশ করবে, তারপর এখানে, তারপর না ঘুরে আসবে। 15, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা কি 22? বলো তো, এখানে দুইটা আছে, এখানে কি আছে? দুইটা আছে, এখানে 22। না স্যার আমরা ফার্স্টে কি করেছিলাম 21 এর পর এখানে দিছিলাম, এটা হচ্ছে 22, তারপর এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25, 26 নাম্বার কই? ওই যে ঘুরে এখানে আসছিল, এটা হচ্ছে 26। তাহলে এবার আমাদেরকে এটা কাজ করতে হবে, কোন কোন মৌলগুলো আমরা বের করবো সেটা আইডেন্টিফাই করে ফেলি। 15 নম্বর কই আছে দেখো তো, 10, 11, 12, 13, 14, 15। এই যে আমরা এই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা 15 নম্বর ক্ষেত্রে আমরা এন এল এম এস এর মান বের করবো। 16 নম্বর কই? 15, এই যে 16, এটার ক্ষেত্রে বের করবো। 17 নম্বর কই? এই 17, এটার ক্ষেত্রে বের করবো। 25 নম্বর কই? 25, 25, 25, 25, এই যে এটার ক্ষেত্রে আমরা বের করবো। এবং 26 নম্বর কই? এই 26 নম্বর ক্ষেত্রে বের করবো। তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন কোন অরবিটাল থেকে মানগুলো বের করবো? আমরা বের করবো এই যে 15 নম্বর কই, এই অরবিটাল থেকে আমরা একটা মান বের করবো, এই অরবিটাল থেকে আমরা একটা মান বের করবো, এই অরবিটাল থেকে আমরা একটা মান বের করবো, আর এই অরবিটাল থেকে একটা মান বের করবো, এই অরবিটাল থেকে একটা মান বের করবো। আমরা উপরে এগুলো মুছে দিই, এগুলো এগুলো আমাদের আর কোনো কাজে নাই, ঠিক আছে? এগুলো আমাদের আর কোনো কাজের নাই, এগুলো আমরা মুছে দিলাম। ওকে, আচ্ছা, এটা আমরা মুছে দিলাম, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা মুছে দিলাম, ঠিক আছে? এটা আমরা মুছে দিলাম। অ্যাকচুয়ালি আমরা কোন কোনগুলো মান বের করবো? আচ্ছা আসো আমরা এই সবকটিকে এক পাশে লিখে ফেলি। আপনার সাপোজ যেটা আছে না, কি আছে? 3p(x²), রাইট? 3p(x) থাক, এখানেই থাক, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। আসো এই যে এটা এখানে কি আছে? এটা আচ্ছা ফার্স্ট আমরা 15 নম্বর, এই যে 15 নম্বরটা বের করবো না, তারপরে এখানে লিখবো ফার্স্টে কি লিখবো আমরা, যে আয়রনের 15 নং ইলেকট্রন জন্য আমরা লিখবো যে আয়রন এর 15 নং ইলেকট্রনের জন্য। তো 15 নং ইলেকট্রনের জন্য তো লিখবো ভালো কথা, এই যে 15 নং ইলেকট্রন, এটা এই যে 3p(z) এর ফার্স্ট ইলেকট্রন নাকি সেকেন্ড ইলেকট্রন? এটা ফার্স্ট ইলেকট্রন, রাইট? প্রথমে, তাহলে এটা ফার্স্ট, তাহলে আমরা লিখবো আয়রনের 15 নং ফার্স্ট ইলেকট্রনের জন্য কি স্যার? যেহেতু এটা ফার্স্ট, তাহলে ফার্স্ট ইলেকট্রনের জন্য কি স্যার? n এর মান, l এর মান, m এর মান, s এর মান। বুঝে গেছে? আমরা বের করি 15 নং ইলেকট্রন জন্য n কিন্তু কত দেখো তো, 15 n কত? n = 3, আমরা জানি 3p, p এর সামনে ধরে এটা n, n এর মান 3, l এর মান কত? l এর মান, আচ্ছা n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত? n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 2, তাহলে বসাইলাম 2। l এর মান যদি 2 হয় তাহলে m এর মান কত? l এর মান যদি 2 হয় তাহলে m এর মান -2, -1। ভালো করে দেখো, l এর মানটা যদি 2 হয়, l এর মানটা যদি, আচ্ছা n = 3, 3 ছিল, আচ্ছা n = 3 হয় তাহলে l এর মান কত? 2। আর l এর মান 2 হইলে, l এর মান 2 হইলে m এর মান কত? -2, -1, 0, +1, +2, রাইট? এটা কি না? আচ্ছা এবার একটু ফলো করো।
ওকে আচ্ছা আচ্ছা একটু 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 সরি এক্সট্রিমলি সরি, যেটা বলতেছিলাম n এর মান 3, এখানে কি কি আছে 3pz, এই যে উপরে স্কয়ার, আমরা বের করতেছি 15 নাম্বার এটা, তাই না? তো এই 15 নাম্বার ক্ষেত্রে n এর মান কত আসছে 3, n এর মান 3 হইলে l এর মান 2, n এর মান 3 হইলে l এর মান 2, কিন্তু l এর মান 2 হইলে l এর মান যদি 2 হয় তাহলে এটা কত নাম্বার অরবিটাল, d অরবিটাল। l এর মান 2 হইলে d এর অরবিটাল কত, d অরবিটাল। তাহলে আমাদের এখানে অরবিটাল কি p, তার মানে n এর মান 3 যাই হোক না কেন, n এর মান 3 যাই হোক না কেন, l এর মানটা বের করতে হবে ওই অরবিটাল থেকে। তাহলে এখানে কি অরবিটাল আছে, p অরবিটাল। p অরবিটালের ক্ষেত্রে l এর মান কত, p অরবিটালের ক্ষেত্রে l এর মান 1, p অরবিটালের ক্ষেত্রে l এর মান 1, s অরবিটালের জন্য l এর মান 0, d অরবিটালের জন্য s এর মান 2, f অরবিটালের জন্য l এর মান 3, বুঝে গেছে? তাহলে আপনি কি বলবেন যে এখানে হচ্ছে n equal to 3, n equal to 3, l equal to p অরবিটালের জন্য 1, ওকে। m equal to কত, m equal to স্যার আমরা জানি l equal to 1 হলে, l equal to 1 হলে m এর মান -1 0 +1। এখন কথা হচ্ছিল স্যার মনে আছে ওই যে pxy এর জন্য, px এর জন্য, py এর জন্য, pz এর জন্য এটা ছিল -1, এই যে লিখে রাখছি px এর জন্য -1, py এর জন্য 0, pz এর জন্য +1। এখন দেখো তো এখানে কি আছে 3pz, কি আছে 3pz, 3pz, তাহলে m এর মান 3pz এর ক্ষেত্রে মানে pz এর ক্ষেত্রে +1, তাহলে এখানে হবে m এর মান +1 পাশে s এর মান, s এর মানটা কি বলছি, যদি সেটা ইলেকট্রন ফার্স্ট ইলেকট্রন হয় তাহলে +1, যদি ইলেকট্রনটা সেকেন্ড হয় তাহলে -1। তাহলে এখানে এই যে 15 নাম্বার ইলেকট্রনটা কি 3pz এর ফার্স্ট ইলেকট্রন নাকি সেকেন্ড ইলেকট্রন, স্যার ফার্স্ট ইলেকট্রন, তাহলে ফার্স্ট ইলেকট্রন +1/2, এটা কি বুঝতে পারছো নাকি, বুঝতে পারছো কেমন হয়েছে? কি বললাম আমরা ইলেকট্রনটা যে অরবিটালটা থেকে বের করবো, ওই অরবিটালটা বের করলাম, তারপর কত নং ইলেকট্রনের এটা কি ছিল ফার্স্ট ইলেকট্রন, সেজন্য আমরা n এর মান এখানে 3 আছে, 3 বসেছি, l এর মান p এর ক্ষেত্রে l এর মান 1, এজন্য 1 বসেছি, m এর মান +1/2 কেন বসাইছি, ওই যে m এর মান যেহেতু pz, এখানে যেহেতু pz এ আছে তাহলে এই ক্ষেত্রে m এর মান +1/2 বসে +1 বসেছি। s এর ক্ষেত্রে আমরা বসেছি এটা যেহেতু ফার্স্ট ইলেকট্রন সেহেতু আমরা সেখানে +1/2 বসাইছি, মাথা ঢুকে না, আচ্ছা ঠিক আছে থাক। আসলে আমরা 16 নং ইলেকট্রন, এটা গেল 15 নং। সাপোজ ধরো আমরা এখানে বের করব যে আয়রনের 16 নং ইলেকট্রন, কত নং 16 নং ইলেকট্রন, 16 নং ইলেকট্রন কি এটা 3px, কি আছে স্যার 3px, 3px এটা কত নম্বর ইলেকট্রন, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রনের জন্য, হচ্ছে সেকেন্ড ইলেকট্রনের জন্য। আচ্ছা আমরা এটা সেকেন্ড ইলেকট্রনের জন্য বের করি, n equal to l equal to m equal to s equal to, রাইট? আচ্ছা এবার আসো 16 নং ইলেকট্রন কি ছিল এখানে দেখো তো 3p(x²) আর নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে 13 নম্বর, এটা হচ্ছে 16 নম্বর। তাহলে এবার বলো তো এই 3p এর ক্ষেত্রে n equal to কত 3, এই বসিলাম 3, p এর ক্ষেত্রে l এর মান কত, p এর ক্ষেত্রে l এর মান কত, p এর ক্ষেত্রে l এর মান 1, এই l equal to বসিলাম 1, সমস্যা আছে নাই, m এর মান কত, আচ্ছা এখানে কি আছে 3px, 3px, px এর ক্ষেত্রে l এর মান কত, px এর ক্ষেত্রে m এর মান কত -1, তাহলে এখানে হচ্ছে -1, সমস্যা আছে নাই। s এর মান আমরা বলছি s এর মান ইলেকট্রন যদি ফার্স্ট হয় তাহলে +1, যদি মাইনাস হয় তাহলে -1, ঠিক আছে, সেকেন্ড হলে -1। এটা দেখো এটা কত, এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন, তো আমরা কি বাই করতেছি এটা এটা সেকেন্ড ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রনের জন্য s এর মান -1, তাহলে এখানে কি হবে -1/2, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে নাই। আচ্ছা দেখো তো এই দুইটা ইলেকট্রন কি পাশাপাশি বসাইলে কি সমান হয়, দেখো n equal to 3, n equal to 3 মিলে গেছে, l equal to 1, l equal to 1 মিলে গেছে, m equal to +1, m equal to -1, তাহলে এখানে কাট, এখানে কাট, s equal to +1/2, s equal to -1, তাহলে এখানে কাটে কাটে, তাহলে কি এই দুইটা একে অপরের সাথে মিলে নাই। ওই যে আমরা বলেছিলাম পরিবর্জন নীতি, চারটা মান কখনোই সমান হবে না, অন্ততপক্ষে একটা না একটা জায়গায় সে অমিল হবে, তাহলে এখানে অলরেডি দুইটা জায়গায় অমিল। আচ্ছা গেল এটা, তাক এটাও গেল। আমরা এবার আসি আয়রনের 17 নং ইলেকট্রন, কত নাম্বার 17 নং ইলেকট্রন, তাহলে আয়রনের এই লিখলাম আমরা 17 নং ইলেকট্রন, 17 নং ইলেকট্রন কই আছে দেখো, এই আছে 17 নং ইলেকট্রন, এটা কি এটা কত নাম্বার ইলেকট্রন ফার্স্ট না সেকেন্ড, 17 নং ইলেকট্রন আছে সেকেন্ড ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রনের জন্য আমরা এখন আমরা কিছু মান বের করব, যেমন আমরা
এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান। আসো তাহলে 17 নং ইলেকট্রনে কি কি আছে দেখো তো এখানে। 17 নং ইলেকট্রনটা ফার্স্টে এন এর মান, এন এর মান বের করতে হলে আমাদের এখানে কি আছে, এন এর মান 3, এই পাশে এলাম আমরা 3। তারপর এল এর মান পি, পি এর ক্ষেত্রে এল এর মান, পি এর ক্ষেত্রে এল এর মান 1, পি এর ক্ষেত্রে এল এর মান 1। ওকে, এবার আসো এম এর কথা। যেহেতু এম এর মান বের করতে হলে আমাদেরকে দেখতে হবে এটা পি এক্স, পি ওয়াই নাকি পি জেড। পি এক্স এর একটা মান, পি ওয়াই এর একটা মান, পি জেড এর একটা মান। তাহলে আমরা দেখবো এটা কি আছে, পি ওয়াই, কি আছে স্যার, পি ওয়াই। তাহলে পি ওয়াই এর ক্ষেত্রে এম এর মান 0, তাহলে পি ওয়াই এর ক্ষেত্রে এম এর মান 0। এস এর মান, এস এর মানের ক্ষেত্রে আমরা দেখবো যে ইলেকট্রনটা বের করবো ওই ইলেকট্রনটা কি ফার্স্ট ইলেকট্রন নাকি সেকেন্ড ইলেকট্রন। দেখো এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন। আমরা কি বলছি 17 নম্বর না, 17টা সেকেন্ড ইলেকট্রন। সেকেন্ড ইলেকট্রনের জন্য -1/2, এই যে আপনি বসাইলেন -1/2। এবার দেখেন এই যে চারটা, এই চারটা কিন্তু এই চারটার সাথে মিলবে, যেমন এন এর মান 3, এন এর মান 3 মিলে গেছে, এন এর মান 1, এন এর মান 1 মিলে গেছে। বাট এখানে এম এর মান -1 +1, এখানে এম এর মান 0, এখানে আবার মাইনাস মাইনাস মিলে গেছে, বাট এটার সাথে মিলে নাই, +1 মিলে নাই। একটা জায়গায় না একটা জায়গায় গরমিল থাকবে। আচ্ছা গেল এটা, যা আমরা আরেকটা বের করি। এবার আসো 25 নাম্বার, 25 নাম্বার আসো। 25 নাম্বার কই, এই যে 25 নাম্বার, এটা দিয়ে বের করব। এটাকে তো আমরা এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান বের করব। এই চারটা ইলেকট্রনের মান বের করব। একটু ফলো করো, একটু ফলো করো। এই যে 3D Z, 3D Z এর ক্ষেত্রে এন এর মান কত, 3, এই বসে এলাম 3। সমস্যা আছে নাই। এল এর মান বলো তো, এখানে কি আছে, ডি আছে না। ডি এর ক্ষেত্রে এল এর মান কত, ডি এর ক্ষেত্রে এল এর মান, এই যে দেখো ডি এর ক্ষেত্রে এল এর মান 2, তাহলে ডি এর ক্ষেত্রে এল এর মান 2। সমস্যা আছে, সংশয় আছে, সন্দেহ আছে, ডাউট আছে, আমি কি ঝামেলা পাকাই দিছি, আমি কি ভুল বলেছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। n = 3, n = 2, কেন, ডি এর জায়গায় ডি হলে এল এর মান 2। এবার এম এ, এম এর ক্ষেত্রে মানটা, ডি এর ক্ষেত্রে আমরা বলছি এম এর মান 5 রকমের হতে পারে। যদি ডি এক্স ওয়াই হয় তাহলে একটা মান, ডি ওয়াই জেড হলে আরেকটা মান, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলে আরেকটা মান, ডি জেড এক্স স্কোয়ার হলে আরেকটা মান, ডি জেড স্কোয়ার হলে আরেকটা মান। রাইট, দেখো এখানে কি আছে, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার, তাহলে দেখো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই যে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার হচ্ছে এম এর মান +2, তাহলে এখানে এম এর মান +2, কারণ আমরা জানি ডি এক্স স্কোয়ার, এই যেখানে স্কোয়ার ছিল আমাদের হাত লেগে মুছে গেছে, ঠিক আছে। ডি এক্স স্কোয়ার ক্ষেত্রে এম এর মান +2, এই যে +2, বুঝা গেছে। আচ্ছা এবার এস এর মান, আমরা বলছি এস এর মানটা দেখবো ওই ইলেকট্রনটা ওই অরবিটালে ফার্স্ট ইলেকট্রন হলে +1/2, সেকেন্ড ইলেকট্রন হলে -1। এটা কত নম্বর ইলেকট্রন দেখো তো, এই যেটা হচ্ছে ফার্স্ট, এটা ছিল সেকেন্ড, সেকেন্ড ইলেকট্রনে আপাতত কোনো ইলেকট্রন নাই, সেকেন্ড যে ইলেকট্রন এখানে কোনো ইলেকট্রন আপাতত নাই, মানে এটা ফার্স্ট, ফার্স্ট হলে কি +1/2, এই যে +1/2, এই যে +1/2। এবার দেখো এই ইলেকট্রনগুলোর সাথে একটু ম্যাচ করো তো, দেখো তো এখানে n = 3, প্রত্যেকটাতে এটা তো 3, গুড। এখানে l = 1 1 1, কিন্তু এখানে 2, শেষ খতম, অন্যগুলোর সাথে মিলে নাই। আবার দেখো এখানে 0 1, এখানে +1 -1 0, এখানে +2, কোনটার সাথে কোনটা মিলে নাই। আবার এখানে দেখো +1/2, এখানে +1, দুইটা মিলছে, বাট এটা -1 মানে কত হচ্ছে, কোথাও না কোথাও একটা বেশ কম থাকবে, একটা যে কি বলে বেশ সমান থাকবে, বুঝা গেছে। আচ্ছা গেল এটা। আরেকটা দেখি, সর্বশেষ আরেকটা ছিল, এই যে 26 নাম্বার কোয়েশ্চেন। এই যে 26 নাম্বার এখানে আছে আমাদের, এই যে 26 নাম্বার ইলেকট্রন এখানে, রাইট। আমরা 26 নাম্বারে ক্ষেত্রে আমরা লিখলাম n = 2, l = 2, m = 2, s = 2। আচ্ছা বলো তো 26 নাম্বারের ক্ষেত্রে আমাদের n এর মান কত, n এর মান হচ্ছে 3, n এর মান 3, l এর মান, এখানে d আছে না, d এর ক্ষেত্রে l এর মান, d এর ক্ষেত্রে l এর মান 2, বসাইলাম 2। ওকে, আচ্ছা l এর মান যে 2 হয় তাহলে এখানে কি আছে, m এর মান, m এর মানের ক্ষেত্রে দেখবো আমরা কি আছে, dxy, কি আছে dxy², dxy, dxy, dxy কই, dxy এর ক্ষেত্রে m এর মান -2, এই বসাইলাম -2। এখন দেখবো আমরা s এর মান, যদি ফার্স্ট ইলেকট্রন হয় +1, যদি সেকেন্ড ইলেকট্রন হয় -1। এটা কি, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন। 26 নাম্বার কি, এটা সেকেন্ড না, এটা হচ্ছে ফার্স্ট। 21 নাম্বারটা হচ্ছে ফার্স্ট, 26 নাম্বারটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড ইলেকট্রনের জন্য -1, এই যে -1। এবার আচ্ছা অন্যগুলোর সাথে না করে আমরা 25, এটা কি, এটা হচ্ছে 25 নাম্বার না, এটা হচ্ছে 25 নাম্বার, এটা হচ্ছে 26 নাম্বার। এই দুইটার মধ্যে, এই দুইটা ইলেকট্রনের মধ্যে আমরা একটু কম্বাইন করি, দেখি তো মিল আছে কিনা, যেহেতু কাছাকাছি। 25 এর জন্য n = 3, n = 2, 26 এর জন্য n = 3 সমান, l = 2, l = 2, এটাও সমান।
m ইকুয়াল টু +2, এখানে গেছে -2। এছাড়া s এর ক্ষেত্রে এটা +12, এটা হচ্ছে -1, দুইটা জায়গায় ডিফারেন্স আছে। কি বোঝা গেছে কেমনে হইলো এটা? মানে এই যে দেখছো প্রত্যেকটা মান কিন্তু একটা একটার সাথে চেঞ্জ করা। এই দেখছো এটা আসলে আপনার 4 মার্কের জন্য। আমি তো এখানে 15, 16, 17, 25, 26 5টা মান দিছি। পরীক্ষাতে 3টা বা 4টা মান দিয়েও আসতে পারে। কথা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও তো আমারে। আচ্ছা শোনো, এই শোনো, মনে হয় একটু মানে একটু ঝামেলা হয়ে গেছে, বুঝতে অসুবিধা হচ্ছে না? আচ্ছা, খুব সহজ করে এই একটা এক্সাম্পল দিয়ে আজকের জন্য শেষ করে দিল। সাপোজ ধরো কেউ প্রশ্নে আসছে, সাপোজ যে সোডিয়ামের 10 নম্বর এবং 11 নম্বর ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। সাপোজ বা ধরো সোডিয়াম না দিয়ে বলবো যে 11 পারমাণবিক বিশিষ্ট মৌলটি 10 নম্বর এবং 11 নম্বর ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা বের করো। তো আমাদের ফার্স্টে কাজ, প্রথম কাজটা আমাদেরকে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে। তাহলে আমরা ওই মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা কোন কোন ইলেকট্রন বের করবো? 10 এবং 11। ঠিক আছে, আমরা ফার্স্টে এই যে লিখলাম সোডিয়াম, এটা হচ্ছে 11। কি করব আমরা? 1s2 2s2, 2p এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখব 2px 2py 2pz, তাহলে কি 2 2 2, তারপর 10 1s2 2s2 2p6 3s2 3s, এখানে কত হবে? 3s এর জায়গায় 1 হবে, যেহেতু আমাদের টোটাল 11। ওকে, এখন আমাদেরকে প্রথম কাজে কি কি শুরু করলো? এদিক সেদিক টাকা উঠলো, মনোযোগ দাও নাকি? ঠিক আছে, এখানে জাস্ট আমাদের প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পর কত নাম্বার মৌল, কত নাম্বার ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো সাজিয়ে লিখবো। আমরা একটু ইলেকট্রন নাম্বার লিখি। দেখো এখানে টোটাল কত ইলেকট্রন আছে? 2টা। ইলেকট্রন 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা। যদি একটা আছে বাট আমরা জানি এছাড়াও 2টা ধরে সর্বোচ্চ। এবার আসলে আমরা ইলেকট্রন নাম্বারিংটা ফালাই দিই। ঠিক আছে, এটা কত নাম্বার ইলেকট্রন বলো তো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। এটা কি 6 নাম্বার? না, কারণ আমরা জানি কি এটা কিভাবে ছিল। এই জায়গায় ভুল করে না, কি আছে? 2px 2py 2pz, টোটাল কটা? 6টা ইলেকট্রন। আমরা কিভাবে বলছিলাম? ফার্স্টে এখানে একটা ইলেকট্রন, মানে কি এটা কত নাম্বার? 5 নাম্বার ইলেকট্রন। তারপর এখানে দিছিলাম একটা, তার মানে কি এটা হচ্ছে 6 নাম্বার ইলেকট্রন। তারপর এখানে দিছিলাম, তার মানে কি এটা 7 নাম্বার। এরপর আমরা দিছিলাম এখানে 2টা, তার মানে এটা হচ্ছে 8 নাম্বার। তারপর এখানে দিছিলাম, তার মানে এটা হচ্ছে 9 নাম্বার। তারপর এখানে আরেকটা দিছিলাম, তার মানে 10 নাম্বার। এই সিকোয়েন্সে ভুল করে না। যে কি বলে চলছে গাড়ি সিসিমপুর, চলছে গাড়ি সিসিমপুর এরকম 5 6 7 8 9 10 এরকম দিলে ঘোড়ার ডিম পাবো। আর যদি স্যারের যদি সম্ভব তাহলে হাতির ডিম দিবে। আর স্যার যদি গর্জিয়াস হয় তাহলে আপনার গাধার ডিম দিবে। বুঝে গেছে? এরকম নালিকা সুন্দর করে বুঝবা যে এখানে আসার পর এটা হচ্ছে 5 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে 6 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। তারপর আচ্ছা এই যে এটা 3 আছে না, আমরা এটা 7 নাম্বার, টুপিতে যাও 7 নাম্বার পর এটা হচ্ছে আবার 8 নাম্বার, এটা 8, এটা 9, এটা 10, তারপর এটা হচ্ছে 11। ওকে, আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে যে 10 এবং 11, এই যে 10 নম্বর এবং 11 নম্বর, এই দুইটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন বের করার মানে কি আসলে? এই দুইটা ইলেকট্রন বের করার মানে হচ্ছে আপনাকে এই যে এই আপনাকে বের করতে বলছে মূলত যে 2pz স্কয়ার, এটা এই যে সেকেন্ড ইলেকট্রন, এটা কি? এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, এটা 7 10 নম্বর ইলেকট্রন সেকেন্ড ইলেকট্রন, এবং এই যে 3s1 এটা হচ্ছে এটা কি ফার্স্ট ইলেকট্রন না? এই ফার্স্ট ইলেকট্রনটা বের করতে বলছে। মানে দুইটা ns, এই যে n l m s এর মান বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে লিখব এরকম যে আমরা লিখব যে সোডিয়ামের এটা কি কত নম্বর? 10 নম্বর। সোডিয়ামের 10 নং, সোডিয়ামের 10 নং, মানে সোডিয়ামের 10 নং ইলেকট্রন এর জন্য, সোডিয়ামের 10 নং ইলেকট্রনের জন্য, বা আরো সুন্দর করে আপনি লিখতে পারেন সোডিয়ামের 10 নং 2pz স্কয়ার এর সেকেন্ড ইলেকট্রনের জন্য, ঠিক আছে? চাইলে আপনি এভাবে লিখতে পারেন যে সোডিয়ামের 10 নং 2pz স্কয়ার এর 12 সেকেন্ড ইলেকট্রনের জন্য, এটাও লিখতে পারেন, বা জাস্ট সোডিয়ামের 10 নং ইলেকট্রনের জন্য এটাও লিখতে পারেন। যে যত সুন্দর করে সাজিয়ে লিখতে পারে। কি পড়াশোনার ক্ষেত্রে তো আর সাদা উদয় পড়া না,
মানে চলছে গাড়ি সিম্পল কোনো রকম পড়লে সেরকম। আচ্ছা, এভাবে লিখবেন, লিখার পর আমাদের কাজ কি, n equal to n equal to n equal to s equal to 1 n। আবার আসো আমরা কি বের করব, এটা 2p z, n এর মান কত 2, n এর মান 2, l এর মান p এর ক্ষেত্রে l এর মান কত, p এর ক্ষেত্রে l এর মান 1, এই বসাইলাম 1। আর m এর ক্ষেত্রে m এর মান আমরা বলছি m এর মানটা হবে, যেহেতু p এর ক্ষেত্রে তিনটা আছে px py pz, আমরা দেখব x এর ক্ষেত্রে একটা মান, y এর ক্ষেত্রে একটা মান, z এর ক্ষেত্রে একটা মান। এখানে কি আছে 2pz 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 এর ক্ষেত্রে pz এর ক্ষেত্রে +1, তাহলে এই যে m এর মান +1, কথা কি ক্লিয়ার। s এর মান যদি সেটা ফার্স্ট ইলেকট্রন হয় +1, যদি সেটা সেকেন্ড ইলেকট্রন হয় -1। তাহলে কত নম্বর ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন, কারণ আমরা হেডিং এ বলে দিয়েছি সোডিয়ামের 10 নং 2pz স্কয়ার এর সেকেন্ড ইলেকট্রন জন্য -1/2, ঠিক আছে, গেল এটা 10 নম্বর 11 নাম্বার আছে। সেম ভাবে আপনি লিখবেন এভাবে সোডিয়ামের 11 নং মানে কি 3s1, এটা লিখবেন আপনি 3s1 এর কত নম্বর ইলেকট্রন, ফার্স্ট ইলেকট্রন, লিখবেন আপনি ফার্স্ট ইলেকট্রনের জন্য ফার্স্টে কি n equal to কত, l equal to কত, m equal to কত, s equal to কত, রাইট। আচ্ছা n 3s1, এখানে s এর সাথে 3 আছে, 3 কিসের মান, n এর মান, এটা লিখলাম 3। এবার s, l এর মান s এর ক্ষেত্রে কত, l এর মান s এর ক্ষেত্রে 0, l equal to 0 যখন সেটা s, তাহলে s এর ক্ষেত্রে l এর মান 0, এই যে আপনি বসাবেন l এর মান 0, কোন সমস্যা আছে নাই। এবার m এর ক্ষেত্রে, তো m এর ক্ষেত্রে s এর মান সব সময় একটা প্লাস একটা মাইনাস, তো এখানে কি এটা কত নাম্বার, এটা ফার্স্ট ইলেকট্রন, তাহলে ফার্স্ট ইলেকট্রনতে প্লাস হাফ, এই যে লিখবেন আপনি প্লাস হাফ, ওকে। এবার আসো, আচ্ছা m এর মান, সরি আমরা m এর মান বের করব। আচ্ছা তো 3s এর ক্ষেত্রে m এর মান কি হবে বলো তো, স্যার আপনি তো এটা বলেন নাই স্যার, এখানে তো বলেছিলেন স্যার -1 0 +1, এগুলো তো বলেছিলেন স্যার, তাহলে স্যার s এর ক্ষেত্রে স্যার আপনি কি বসাবেন স্যার, রাইট। আচ্ছা s এর ক্ষেত্রে কিছুই বসানোর প্রয়োজন নেই, জাস্ট আপনি যেহেতু দুটো সেম না, একটা 1 2 3 কি সেম না, আমাদের কি আলাদা কোনো পার্ট আছে, আলাদা কোনো পার্ট নাই, তাহলে আপনি কি বসাবেন, s এর ক্ষেত্রে l এর মান যদি 0 হয় তাহলে m এর মান আপনি 0 বসাই দিবেন, বুঝতে পারছেন আমি। আর s এর মানের ক্ষেত্রে আপনি বসাবেন +-1/2, কি বসাবেন আপনি +-1/2, তাহলে এটা যেহেতু ফার্স্ট ইকুয়েশন তাহলে +1/2, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। আচ্ছা যদি এটা ক্লিয়ার হয় তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই, আপনারা কাজ করবেন যে 27 নম্বর মৌলের আপনি একটা কাজ করবেন, 17 18 25 24 এবং 27, এই চারটা ইলেকট্রনের মান আপনি বের করবেন, ঠিক আছে। ইলেকট্রনের n l m এবং s এর মান বের করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? আজকের লেকচারটা একটু অগোছালো হয়ে গেছে, আপনার প্রয়োজনে রিপিট করে টেনে স্টপ করে দেখে বুঝে শুনে পড়বেন, আশা করি বুঝে যাবে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে কোন ক্লাসে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।